السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن الأعمش عن خيثمة عن سعيد بن غفلة قال قال علي رضي الله عنه إذا حدثتكم عن رسول الله صلى الله عليه وسلم فلان أخر من السماء أحب إلي من أن أكذب عليه وإذا حدثتكم فيما بيني وبينكم فإن الحرب خدعة. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يأتي في آخر الزمان قوم حدثاء الأسنان سفهاء الأحلام يقولون من خير قول البرية يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية لا يجاوز إيمانهم حناجرهم فأينما لقيتموهم فاقتلوهم فإن قتلهم أجر لمن قتلهم يوم القيامة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ মঙ্গলবার 2রা জমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 5ই নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর মানাকিব ও ফাজাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের। আজকে পর্ব নম্বর এই মানাকিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইলের পর্ব নম্বর 12, হাদিস নম্বর 3611 থেকে আজকে শুরু হবে। অধ্যায় চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত, যেগুলি নবুয়তের নিদর্শন। হাদিস আমাদের সামনে যে হাদিসটি রয়েছে বর্ণনা করছেন সুয়াইদ ইবনে গাফালা। তিনি বলছেন কালা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তিনি বর্ণনা করছেন যে ইযা হাদাসতুকুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাদেরকে কোনো হাদিস বর্ণনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রাসূলুল্লাহ বলেছেন অথবা করেছেন এই কাজটি, তখন আমি খুব সতর্ক সাবধান, যাতে করে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো রকমের কোনো মিথ্যার সংযোজন না হয়ে যায়, ভুল না হয়ে যায়। বলছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি কোনো হাদিস বর্ণনা করব তোমাদেরকে, ফালান আখিরা মিনাস সামাই, আকাশ থেকে যদি আমি আছাড় খেয়ে পড়ি, এটি আহাব্ব ইলে আমার কাছে বেশি প্রিয়, সেটা মেনে নিতে পারি, মিন আন আকযিবা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলার চাইতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলে দিলাম, ওর চাইতে ভালো হচ্ছে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে ধ্বংস হয়ে যাওয়া। এত সহজ নয়। কেন? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা বলা মানে সেটা শরীয়ত হয়ে গেল, সেটা ইসলাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। যদি মিথ্যাও বলেন, যাদেরকে বলছেন তারা যদি টের না পায় যে কথাটি মিথ্যা, তাহলে সেটাকে ধর্মকর্ম হিসেবে পালন করা শুরু করবে। করছে না? করছে না? বেদাতগুলি কিসের ভিত্তিতে? জাল জয়ীফ হাদিসের ভিত্তিতে। জাল জয়ীফের হাদিস, ভ্রান্ত শিরকি আকিদা, বেদাতি আকিদা কিসের ভিত্তিতে? নবীর নূরের পয়দা কিসের ভিত্তিতে? জাল হাদিস। ওয়ালামা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করেছে। জাল কথা, কোনো হাদিসের কিতাবে নাই। মিলাদের কিতাব ছাড়াও বেদাতিদের যে সব কিতাবের কোনো সনদ নেই, সূত্র নেই, সহিহ জয়ীফের কোনো তাদের বিবেক নেই, বিচার নেই, কিচ্ছু নেই। তার মূর্খ বেদাতি সব, তাদের লিখনি সেগুলো। তো চিন্তা করুন, লক্ষ লক্ষ মানুষ, তাহলে বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ লক্ষ, কেন কোটি কোটি মানুষ
এই গুমরাহিতে রয়েছে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, যে নবী নূরের পয়দা। আর তাও যদি আল্লাহর নূরে পয়দা বলে তো আল্লাহর একটা অংশ সাব্যস্ত করলো, তার মানে আল্লাহর শরীক সাব্যস্ত করলো। সুতরাং সে বড় কাফের মুশরিক হয়ে গেল। আল্লাহর অংশ মানে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আর আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে বড় শিরক, বড় কুফরি। যাতে মুসলিমই থাকবে না তাহলে এই এতেকাদে বিশ্বাস নেই। চিন্তা করুন, দেখেন কিসের ভিত্তিতে? একটা জাল কথার ভিত্তিতে। এইরকমই নবী সাল্লাল্লাহু সম্পর্কে বেদাতি সমাজ আমাদের। নবীর ছায়া ছিল না, নবীর ছায়া ছিল না, কোনো দলিল আছে? জাল কথা। এই বিভ্রান্তিকর গোমরাহির আকীদা বিশ্বাস করা মানুষের ঈমানকে নষ্ট করে দেবে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কোনোদিন নজরে আসতো না, কোনো সাহাবী দেখতে পেতেন না, মাটির সাথে সাথে ফেটে যেত। এগুলো আমাদের নবীর জীবনী, সিরাতুন নবীর আলোচনা। এগুলো আমি সিরাতুন নবীর আলোচনা এমনিতে করিনি। বহু মানুষ আমার কাছে অনুরোধ করেছে যে আমাদের দেশে নবীর জীবনীর নামে শুধু জালিয়াতি আর জালিয়াতি আর বিভ্রান্তি। নবীর স্বাভাবিক ভূমিষ্ঠ হননি, মানে স্বাভাবিক যে মায়ের মাতৃগর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ হয় সব মানুষ, ওইভাবে হননি। তার মানে কি হয়েছে? অপারেশন করে। চিন্তা করুন আপনি, আরও কত কি, আরও কত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন, বাড়াবাড়ি ইত্যাদি। তারপরে দোয়া করলে নবীর ওসিলায়, অলিয়ার ওসিলায় দোয়া করলে দ্রুত কবুল হবে। বিনা ওসিলাতে, মানুষের ওসিলা ছাড়া তারা দোয়া করতে জানে না। বেদাতিরা, বেদাতি আগে কিসের ভিত্তিতে? জাল হাদিসের ভিত্তিতে। কিন্তু আমার আপনার নামে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সেটা মানুষ সেটা শরীয়ত হিসাবে নেবে না। যদিও আলেম সম্পর্কে একটা মিথ্যা কথা বললে সেটা শরীয়ত হওয়ার সম্ভব রয়েছে, জনগণ বুঝে না। মনে করে একটা আলেমের এখানে জন দিলেন যে উনি এটা বলেছেন, তাহলে সেটা মানুষ মনে করে হইতেও পারে। এই জন্য সাধারণ মানুষ, এমনি সাধারণ মানুষের ওপর মিথ্যা কথা বলা, আর কোন আলেমের রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বলা যে উনি এইরকমটা বলেছেন বা এটাকে বলেছেন যে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা আরও মারাত্মক অপরাধ। যদি আমাদের কথা কোনো স্বীকৃত শরীয়ত নয়, যাচাই বাছাই করতে আপনাকে দলিল আলোকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই দলিল। সুতরাং যখনই বললেন যে নবী এরকম বলেছেন, নবী এরকমটা করেছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি খাওয়ায় অভ্যস্ত ছিলেন, আর ওই জাল হাদিস এক সপ্তাহ ছাড়তে লেগেছে, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যা কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করলেন। তো কোনো ব্যক্তির ধ্বংস হয়ে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা রচনা চাইতে ভালো। কারণ মানুষ দুনিয়াতে ধ্বংস হয়ে যায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, মারা গেলেন, যে কারো হইতে পারে। তাহলে আপনার আখিরাত নষ্ট হলো না, বরং শাহাদাতের মর্যাদা পাবেন ভালো মানুষ হলে। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলেন, তাহলে সহিহ মুসলিমের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, জেনে বুঝে ইচ্ছাকৃত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা আপনি বলছেন বানিয়ে, অথবা কেউ বলেছে ওইটাকে আপনি কি করছেন? প্রচার করছেন, ওয়াজ করছেন, বয়ান করছেন, আপনি সমানে শরীক, আপনি জাতিকে বিভ্রান্ত করছেন। তাহলে সে ফালিয়াতা মাকআদাহু মিনান নার, জাহান্নামে তার স্থান তৈরি করে নিল, তার জায়গা জাহান্নামে। তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, ঘর বাড়ি ধন সম্পদ নিজে ধ্বংস হয়ে গেলেন, এতে আখিরাত ধ্বংস হবে না, জাহান্নামে যেতে হবে না আত্মহত্যা না করলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু কথা বলেছেন যে নবী সম্পর্কে মিথ্যা কথা বলবো, এটা হতেই পারে না। আমি যদি আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে যদি মারাও যায়, ধ্বংস হয়ে যায়, এটা আমার কাছে ভালো। কিসের চাইতে? নবী সম্পর্কে মিথ্যা কথা বলার চাইতে। উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি কোনো কথা বয়ান করি যে নবী সাল্লাল্লাহু বলেছে, নবী সাল্লাল্লাহু এরকমটা করেছেন, নবী সাল্লাল্লাহু এরকম দেখেছি, তার মানে ওতে কোনো সন্দেহ করবে না, সন্দেহ নেই। ওয়াইযা হাদাসতুম ফীমা বাইনি ওয়া বাইনাকুম, কিন্তু তোমাদেরকে যদি এমন কিছু বর্ণনা করি যেটা আমার ব্যক্তি বিষয় আর তোমাদের বিষয়, তাহলে অনেক ক্ষেত্রে কৌশল হিসাবে
বিশেষ করে শত্রুদের সাথে, কাফেরদের সাথে, যেখানে জিহাদের ময়দান, জিহাদের রণকৌশল, সেখানে মিথ্যা বলা জায়েজ, মিথ্যা বলা জায়েজ। তিনটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মিথ্যা বলা জায়েজ, মানে কিন্তু একবারে স্পষ্ট মিথ্যা নয়, এমন কিছু কথা বললেন যেটাতে আপনার কি হবে, বৃহৎ স্বার্থ রয়েছে। যেমন আপনার স্ত্রী আপনার সম্পর্কে সন্দিহান, কি জানি হয়তো কারোর সাথে আপনার লিঙ্ক আছে মনে হয়, কারণ আপনার টেলিফোন যখন তখন শুধু এঙ্গেজ পায়, শয়তান সন্দেহ তৈরি করে দিতে পারে, ঠিক না? তখন যতটা ভালোবাসেন স্ত্রীকে তার চাইতে বেশি নিজের আবেগ প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা, বোঝা গেছে না? তোমাকে টেলিফোন না করলে আমার যেন শান্তি হয় না, ঘুম আসে না, অথচ আরামসে ঘুম আসছে হয়তো। এই ধরনের মিথ্যা কথা বলা, এই নয় যে আপনি এমন মিথ্যা কথা বলে যেটা আপনার স্ত্রী ক্ষতি করবেন, না, মোটেই জায়েজ না। এই জন্য এটা ঢালাওভাবে নেওয়া যাবে না। কিন্তু এইরকমই দুইজন বিবাদমান, দুইজন বন্ধুত্বে ঝগড়া হয়ে গেছে, আর একজন আরেকজন সম্পর্কে শুধু নেগেটিভ চিন্তা করে, ভালো কিছু করলেও খারাপ, কারণ যাকে দেখতে পারে না তার চলন বাঁকা, ভালোটাও খারাপ লাগে, বুঝছেন না? যদি লম্বা নামাজ পড়তে দেখে, ও দেখো না অহংকারী, রিয়াকারী, লোক দেখার নামাজ পড়ে, ও সব কিছুতে দোষ খুঁজে, কারণ দ্বন্দ্ব হয়ে গেছে। তখন আপনি তৃতীয় ব্যক্তি ওখানে দুইজনকে মিথ্যা কথা বলতে পারেন। কীরকম মিথ্যা? কিসের জন্য? তার সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য, আপনার স্বার্থে? না না না, ইসলামের স্বার্থে, মুসলিমের স্বার্থে। সেটা হচ্ছে দুইজনকে মিলিয়ে দেওয়ার জন্য, কাছাকাছি করার জন্য। ভাই ওর সাথে কেন কথা বললেন না? না, ওর সাথে আমি কথা বলবো না। কেন কথা বলবেন না? ও আপনাকে সবসময় স্মরণ করে, আপনার খুব প্রশংসা করে। আজকে তার সাথে কথা হচ্ছিল, সে আপনার খুব প্রশংসা করছিল, আর আপনার সাথে মনোমালিন্য হয়ে গেছে, সেজন্য খুব তার মনে কষ্ট। সে শুধু সুযোগে আছে কখন আপনার সাথে মিলবে। সব মিছা কথা, জায়েজ, এই ধরনের কথা জায়েজ। বুঝতে পারছেন না? জি। তো আরেকটি জায়গা হচ্ছে জেহাদের ময়দানে কাফেররাকে জানাইতে হবে যে আমরা এদিক থেকে আসছি, আমরা এত সংখ্যা আসছি, আমাদের কাছে এই অস্ত্র আছে, বলতে হবে? মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দিকে যেতেন, যাবেন দক্ষিণ দিকে, বলতেন না যে দক্ষিণ দিকে যাব, উত্তর দিকে বলতেন না, পূর্ব পশ্চিম কোন দিকে যাচ্ছে বলতেন না, এমনভাবে বলতেন, বরং এর উল্টো বলতেন যাতে ভুল বুঝে। তো বলছেন ওই কথাই যে যখন আমার মাঝে আর তোমাদের মাঝে কোনো কথা হবে, তখন জানিও যে ফাইনাল হারবা, যুদ্ধ হচ্ছে ছল চাতুরির নাম। যুদ্ধে যে যত বেশি ছল চাতুরি করতে পারে, চালাকি করতে পারে, দুশ্মন থেকে আত্মরক্ষা, আপনার দুশ্মন আছে, পাড়া প্রতিবেশী দুশ্মন আছে, দুশ্মন থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলা যাবে না। আপনার বাড়ির যখন তখন খোঁজ নিতে পারে, বাচ্চাদের কাছে খোঁজ নিতে পারে, অনেক সব কচি কাছে বাচ্চাদের কাছে খোঁজ নেই যে তোমার বাবা কখন থাকে। শয়তান প্রকৃতির লোক এরকম করে, অসৎ উদ্দেশ্য। সে আপনার স্ত্রী খারাপ করতে চায়, কখন থাকে কখন থাকে না, কখন কোথায় গেছে, না, মিথ্যা কথা বলবো ওই ক্ষেত্রে, যা আছে বাড়িতে আছে। এখন যদি বলে যে না বাজারে গেছে, হাটে গেছে, তো হাট থেকে কোন আসার টাইম কোনটা, সেই সময় অত পেতে কোথাও বসে থাকতে পারে, মেরে দিতে পারে। আল হারব খুদা, এমনকি মুসলিম যারা ইসলাম শত্রু, ভালো মানুষের শত্রু, তাদেরকে মিথ্যা কথা বলা যায়, কিন্তু কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যা কথা বলতে পারবেন না। জি। তো তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, তিনি বলেন, ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায়, শেষ যুগে এমন এক জাতির আবির্ভাব ঘটবে, এমন এক জাতি আসবে। ইয়াতি মানে আসবে, আগমন ঘটবে মানে তারা পৃথিবীতে আসবে, জন্মিবে। তারা কেমন হবে? হোদাসাউল আসনান, অল্প বয়সী হবে। হোদাসা হাদিসের বহুবচন, হাদিস মানে নতুন, আর আসনান সিন্নের বহুবচন, সিন মানে বয়স, সিন মানে হচ্ছে অমর, এজ। আর সোফাহাউল আহলা, সোফা সাফিহের বহুবচন, সাফি মানে বোকা,
সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, নির্বোধ, হ্যাঁ, কম বুদ্ধির মানুষ। আল আহলাম হুলমের বহুবচন, মানে জ্ঞান। তার মানে সোফাউল আহলাম মানে জ্ঞানের দিক থেকে যারা কি নির্বোধ, মানে স্বল্প বুদ্ধির মানুষ, অল্প বয়সী স্বল্প বুদ্ধি। সহজ ভাষায় এমন লোকের আবির্ভাব ঘটবে যারা কি হবে, অল্প বয়সী হবে, যুবক পোলাপান, আর তারা কি হবে, স্বল্প বুদ্ধি, বুদ্ধি কম, এলমের চাইতে বুদ্ধির চাইতে আবেগ বেশি। যুবক যতগুলি জঙ্গি পয়দা হচ্ছে মুসলিম সমাজে, সেগুলি সব এই ক্যাটাগরি, তাদের সম্পর্কে হাদিস। আপনি কখনো খুঁজে পাবেন না 40-50 বছরের মানুষ আর বিজ্ঞ মানুষ, ভালো আলেম, আর সে জঙ্গিবাদের সাথে জড়িত, খুঁজে পাবেন না। কারণ তার কাছে এলম আছে, এল মোতাবেক তার সিদ্ধান্ত। আমি আছি কোথায় ওজন করছে সে। এই পরিস্থিতিটা কি এমন যে এই সময় আমরা এই পদক্ষেপ নিতে পারবো, তাদের কাছে এগুলো জ্ঞান আছে। আমি যদি এই কথাটি বলি অথবা এইরকম পদক্ষেপ করি, হ্যাঁ, যুদ্ধের শত্রুদের বিরুদ্ধে, তাহলে জাতির উম্মতের লাভ হবে না লস হবে, না উম্মতের সর্বনাশ করে ছাড়বো। যেটুকু ভালো মানুষ আছে ওইটিকে সাফ করে দেবো, কাফেরদের সুযোগ করে দেবো মুসলিম দেশগুলো আক্রমণ করার। এই মূর্খ নির্বোধ অল্প বয়সীগুলো এগুলি করে ফেসবুকে। এদেরকে বলা হচ্ছে আজকাল, হ্যাঁ, কিবোর্ড জেহাদি। কি বলছে? হ্যাঁ, শুধু এরা ফেসবুকে জেহাদ। এদের জি, যাও, এত ফেসবুকে জেহাদ কেন করছো? চলে যাও, যাও ইসরায়েলে চলে যাও আর কাফেরদের বিরুদ্ধে লড়ো। জি, তার তো ক্ষমতা হয়নি, শুধু অন্যের উপর দোষ চাপিয়ে দাও। বাধা কে দিচ্ছে? তুমি সেটাকে জেহাদ মনে করছো, চলে যাও। আর যদি আমরা দেখি যে জেহাদের আমাদের কাছে শর্ত নাই, তো আমাদের উপর ফরজ নেই, তোমার উপর ফরজ হয়েছে। তুমি যখন মনে করছো জেহাদ ফরজ হয়ে গেছে, তো ফরজ হয়ে তোমার বসে থাকার কোনো অধিকারই নেই। ফরজতে করে বসে থাকবেন? আরে ভাই, আপনি যদি মনে করেন যে আমি সুস্থ আর রমজান মাস চলছে, তো আপনার রোজা ফরজ, তা আপনার জন্য বিনা রোজা থাকা জায়েজ নাই। কিন্তু আমি যদি অনুভব করি যে ভাই আমি অসুস্থ বা আমি মুসাফির, আমার জন্য রোজা ফরজ নেই, তাহলে আমার রোজা ফরজ নেই। উদাহরণ বুঝতে পারছেন? সুতরাং যেসব এই ফাসাদিগুলো বলবে জেহাদ ফরজ, জেহাদ ফরজ, ওদের তো বাধা নেই, বরং ওর উপর ফরজে আছে। প্রথম তার উপর ফরজ, তারপরে তার ফরজের ফতুয়া যারা মানবে তাদের উপর ফরজ। বুঝতে পেরেছেন? তো সাধারণত জঙ্গি সব যুবক, অল্প বয়সী, এই যে নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী অবশ্যই তার বাস্তবায়ন হবে, আর হয়েছে প্রত্যেকটা যুগে। এরা অল্প বয়সী হয়, আর তারপরে এরা সোফাহা, বেকুফ টাইপের হয়, আহাম্মক টাইপের। এদের জ্ঞান বুদ্ধি কম, দূরদর্শিতা কম, এলেম কম, আবেগ বেশি। ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়া, কিন্তু তারা বলবে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে ভালো কথা। তাদের কথাগুলি খুবই চমৎকার, যেই কথা বড় বড় আলেমের দিনরা বলতে পারে না। সেটা হচ্ছে জান কোরবানি করে দেওয়া, ধন সম্পদ কোরবানি করে দেওয়া, হ্যাঁ জি, শাহাদাতের আশা আকাঙ্ক্ষা, শহীদ হবো ইত্যাদি। খুবই মিষ্টি মিষ্টি কথা, খুব সুন্দর সুন্দর কথা বলবে, আকর্ষণীয় কথা বলবে। হ্যাঁ, ইসলামকে শক্তিশালী দেখতে চায়, ইসলামী শাসন দেখতে চায়, খুবই সুন্দর কথা। কথাগুলি খুব সুন্দর বলে, কথা কোনো খারাপ বলবে না। জি, কিন্তু তারপরে ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলামে থাকবে না তারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে থাকবে না তারা, তারা নিকৃষ্ট বেদাতি। খাওয়ারেজ যারা জঙ্গি, তারা বড় কাফের না ছোট কাফের, ইখতলাফ রয়েছে। একদল বলছেন যে ইয়ামরুকুনা ইসলাম থেকে বেরিয়ে যাবে মানে কাফের তারা, কিন্তু সঠিক মত যে তারা অন্যকে কাফের যদি না মনে করে, যারা তাদের এই ফাসাদে সাথ দেয় না, তাদেরকে যদি কাফের না মনে করে, তো কাফের বলা যাবে না, নিকৃষ্ট বেদাতি। যতগুলি বেদাতি আছে সমস্ত বেদাতের মধ্যে নিকৃষ্ট বেদাতি। কারণ এইসব বেদাতিদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে বলেছে, এবং সেই যুদ্ধে বড় মহাপুরস্কার রয়েছে, বড় নেকি রয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেছেন সেই যুগ যদি আমি পাই এইসব ফাসাদিদের, খাওয়ারেজদের, তাহলে আমি তাদেরকে আদ জাতির মতো করে সবগুলিকে নিশ্চিহ্ন করব। আদ জাতির সাথে কেন তুলনা করেছেন?
অন্য হাদিসে রয়েছে। কেন? আদ জাতির ওপর, হ্যাঁ, সাবালাইয়ালিন ওসামানে তাইয়াম, ঘূর্ণিঝড় চলেছিল অবিরাম 7 রাত 8 দিন, একজন মানুষও বাঁচেনি। আরে কিছু কিছু জাতি হয়তো ধ্বংস হয়, তো কিছু মানুষ তো বাঁচে। আজকাল যে বড় বড় ভূমিকম্পগুলি হচ্ছে, সুনামি হলো, তাতেও ওই দেশে কিছু তো মানুষ বেঁচে আছে, হ্যাঁ, কিছু আহত, কিছু নিহত, আর কিছু আপনার পাওয়া যাচ্ছে না, ওই সব নিখোঁজ, আর কিছু বেঁচে আছে। কিন্তু আদ জাতির একজনও কেউ বেঁচে থাকেনি। ওইভাবে এদেরকে একেবারে কচু কাটা করবো, যেন কেউ না থাকে, এদের নিশ্চিহ্ন করব। কারণ এরা ক্যান্সার, মুসলিম জাতির ক্যান্সার হচ্ছে খারিজি জঙ্গিরা। তো বলছেন এমরকোন আল ইসলাম, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। কামা এমরকোসাহ মিনার রামিয়া, যেমন তীর বেরিয়ে চলে যায়, দ্রুত বেগে যে তীর ছাড়া হয় সেই তীর। মিনার রামিয়া শিকারী, হ্যাঁ, যে শিকারী পশু, সে শিকারী পশু থেকে একদিক থেকে ঢুকলো আর তারপরে ছেদ করে একবারে বেরিয়ে চলে গেল। এখানে রামিয়াতুন মানে মারমিয়াতুন, মানে যাকে নিশানা বানানো হয়েছে। কাকে নিশানা বানানো হয়েছে? সাধারণত শিকারী পশু পাখি, যাকে শিকার করছো সেটা। কিন্তু বাংলা অনুবাদক এটা বুঝেনি, রামিয়া মানে ধনুক করে দিয়েছে। বাংলা অনুবাদক তার এলমের স্বল্পতার কারণে আর আরবি ভাষ্যগুলি না পড়ার কারণে এমরকোসাম, যেমন তীর বেরিয়ে চলে যায় ধনুক থেকে। আরে ধনুক থেকে তীর বেরিয়ে চলে যায় কেন বলে? ধনুক থেকে তো সব তীর বেরোয়, কিন্তু কিছু তীর শিকারীকে লেগে থেকে যায়, আর কিছু লেগে ঢুকতেই পারে না, পড়ে যায়, আর কিছু এপার থেকে ওপার ঢুকে একবার পার হয়ে চলে যায়, এমন পার হয়ে চলে যায় যে ওতে রক্ত মাংস আর কোনো পশম কিচ্ছু লেগে নেই। বুঝাই জানে যে এই তীরটা এই হরিণের পেটে ঢুকেছে অথবা খরগোশের পেটে ঢুকেছে, শরীরে ঢুকেছে, আর তারপরে বেরিয়ে চলে গেছে। ঠিক ওই রকমই এই লোকগুলি ইসলামের মধ্যে ছিল, কিন্তু এমনভাবে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যে ইসলামের আদর্শের কিছু নেই তাদের মধ্যে। এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু, জঙ্গিদের, খারেজিদের সবচেয়ে বড় শত্রু, এবং মুসলিম জাতির মধ্যে সবচেয়ে বড় মোনাফিক তাদের কাছে হচ্ছে আলেম সমাজ। ভালো করে শোনেন, জঙ্গিদের সাথে উঠা বসা করলে বলবে যে আলেম সমাজ আমাদের সবচেয়ে বড় শত্রু। আলেম সমাজ সবচেয়ে বেশি, হ্যাঁ, বিলাসী, এরা দুনিয়াদার। জি, ওই বাংলা ভাই আব্দুর রহমানের যুগে মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে এক ছেলের। জি, অ্যাডমিশন হয়েছে, ভিসা লেগেছে, তারপরে এসেছে, 1 বছর লেখাপড়া করে, তারপরে গেছে, তার কাছ থেকে পাসপোর্ট কেড়ে নিয়েছে। প্রথম কথা আসতে দিত না, কোন রকম করে সে তাদের থেকে উদ্ধারে পালিয়েছে, কারণ তাদের সাথে একটু জড়িয়ে গিয়েছিল সেই জন্য। তারপরে তাকে বাঁচতে দেয়নি। আচ্ছা, আরেকটা কথা, একবার কেউ যদি জঙ্গিদের সাথে মিলিত হয়ে যায় আর তারপরে যদি বুঝতে পারে যে এটা তো গুমরাহির রাস্তা, আমি তো ভুল পথে চলে এসেছি, সেখান থেকে যদি আউট হয়ে যায় তাহলে তার বাঁচার অধিকার নেই। তারা মনে করে যে এই ব্যক্তি হচ্ছে বিশ্বাসঘাতক গাদ্দার মির্জাফর, আর এ হচ্ছে এমন মির্জাফর গাদ্দার, সুতরাং গাদ্দারের বেঁচে থাকার অধিকার নেই, সেই জন্য ওকে মারবেই মারবে। আর এই জন্য মারে যে তাদের ভিতরের খবরগুলি বাইরে পাচার হয়ে যেতে পারে, সেই জন্য একে বেঁচে থাকতে দেওয়া হবে না। ওই ছেলেটিকে তারা মেরে দিয়েছে, বাঁচতে দেয়নি। মোদি ইউনিভার্সিটিতে লেখাপড়া নসিবে হয়নি, তাকে বাঁচতেও দেয়নি, মেরে দিয়েছে। জি, এটা সেই যুগের ঘটনা, বেশি দিনের ঘটনা বলছি না, কোনো প্রাচীন যুগের ইতিহাস বলছি না। জি, আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে, মুসলিম জাতির হেফাজত করুন, ইসলামের হেফাজত করুন, মুসলিম দেশগুলির আল্লাহ হেফাজত করুন। জি, বলছেন আলী রাজি আল্লাহ তাআলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করি, লা ইউজাউযু ঈমানু হানাজিরহুম, তাদের ঈমান তাদের কণ্ঠনালী পার করে ভিতরে ঢুকবে না। তাদের ঈমানের কথা শুধু এখানে মুখে, খুব বেশি তেলাওয়াত করবে, লম্বা লম্বা নামাজ পড়বে, আর খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, আর কিবোর্ড জেহাদ করবে, ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিবে, কিন্তু ভিতরে ওই সব কথা ঢুকে না, ভিতরে ঢুকে না। এক জঙ্গি আজকে থেকে 25-30 বছর আগে, অনেকদিন জেল খাটলো সে। আমাদের যেসব ভাইয়েরা তার ফিতনায় পড়েছিল,
আর তাকে চাঁদা দিয়েছে। ওই সময় বার্মাতে খুব জুলুম অত্যাচার চলছিল মুসলমানদের উপর, আরাকান মুসলিমদের উপর। বলছে 25 লক্ষ টাকা সে কালেকশন করেছে কয়েকদিনের মধ্যে। কিসের জন্য? বার্মা আমরা জিহাদে যাব। আর ঢাকাতে বসে আছে। বার্মা যাওয়া তো দূরের কথা, চিটাগাং পর্যন্তও যায়নি। বুঝতে পেরেছেন? আর সবচেয়ে বড় ফতোয়া ছিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যে তারা হচ্ছে তাগুত, তারা কাফের। এটাই বড় জিহাদ। বুঝতে পেরেছেন? জি। মুসলিম সমাজে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই যে পাপে জড়িয়ে আছে সকল স্তরের মানুষ। আর বিশেষ করে যার কাছে যত বেশি পাওয়ার আর পয়সা, তার তত বেশি কাবিরা গুনাহে লিপ্ত আছে, অন্যায় লিপ্ত আছে। তার জন্য তাকে কাফের বলা যাবে? এটা চোরকে কাফের বলবেন আপনি? একটা দুর্নীতিবাজকে, আত্মসাৎকারীকে কাফের বলবেন আপনি? হ্যাঁ, এটা জালেমকে কাফের বলবেন আপনি? তাহলে আপনার কুফরের আশঙ্কা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দুইজন একজন কাফের হবে। ও যদি কাফের না হয় তো তুমি কাফের হয়ে যাবে। তা আপনি নিজেকে রক্ষা করবেন না কুফরি থেকে? আপনার লাভ কি অন্যকে কাফের ট্যাগ লাগিয়ে? আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। তাদের ঈমান তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। ফাইনামা লাকিতুমুহুম, সুতরাং তাদের সাথে যেখানে তোমাদের সাক্ষাৎ হোক না কেন, যেখানে পাও না কেন, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো। আল্লাহু আকবার। এই জঙ্গিগুলোকে হত্যা করো। হত্যা আমরা করব, আপনারা করবেন? সরকারকে বলা হচ্ছে। এই শাসক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাস্তবায়ন করেছেন। এই জঙ্গিগুলো যখন ফতোয়া দিল যে আলী কাফের, মুআবিয়া কাফের, এর সাথে যারা সহযোগী আছে সবগুলি কাফের। আরে সেই যুগের মুসলিমদের সাহাবায়ে কেরাম, তাবেঈন সব আর তাকফির করে দিল, সবাই কাফের। শুধু মুসলিমকে এই জঙ্গিগুলো, খারেজিগুলো কিছু হাতে গোনা, তাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা লড়াই করলেন। আর তারপরে তাদেরকে দমন করলেন। তাদের মধ্যে অনেকে তওবা করে ফিরে এসেছিল, আর তাদের যারা ফিরে আসেনি তারা জাহান্নামে পৌঁছেছে। জি, নিকৃষ্ট তারা। কিলাবু আহলিন নার, জাহান্নামীদের কুকুর বা জাহান্নামের কুকুর হাদিসে বলা হয়েছে। জি, তো এরকম করে বলা হয়েছে। তাদেরকে হত্যা করবে যেখানে পাও না কেন। ফাইন্না কাতলাহুম আজরুন, কারণ তাদেরকে হত্যা করা হচ্ছে বড়ই নেকির কাজ। লেমান কাতালাম, ওই সব লোকদের জন্য যারা তাদেরকে হত্যা করবে, তাদের বিরুদ্ধে যারা লড়াই করবে। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সঙ্গী যারা এই জঙ্গিদের বিরুদ্ধে, খারিজদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের জন্য বড় নেকি পুরস্কার রয়েছে। আর যেখানে পাও না কেন তাদেরকে হত্যা করবে। আর প্রথম এই হাদিসের উপর আমল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী সঙ্গীগণ রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদাহুম। 3612 নম্বর হাদিস বর্ণনা করেছেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল শাকাউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম একদিন। কিসের? মক্কায় কাফেরদের জুলুম অত্যাচার, যে আর জুলুম বরদাস্ত করতে পারছি না। মক্কার কাফেররা বিশেষভাবে জুলুম অত্যাচার কার উপর করতো? যারা যত দুর্বল তাদের উপর, যাদের বংশ বলি নেই, হ্যাঁ, মক্কায়, অথবা যারা গরিব মানুষ, যারা দাস, হ্যাঁ, সমাজে যারা দুর্বল অসহায়, তাদের ওপর। কিন্তু যাদের বংশশক্তি রয়েছে, জনবল রয়েছে, যাদের প্রভাব রয়েছে, যাদের কে গায়ে হাত দিলে বহুবার চিন্তা করতে হবে, রিয়াকশনের, প্রতিক্রিয়ার ভয় আছে, ওদের গায়ে হাত দিত না, সহজ গায়ে হাত দিত না। তাদের মানসিক টর্চার করতো, মানসিক অত্যাচার করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেয়নি অতদিন পর্যন্ত যতদিন আবু তালেব বেঁচে ছিল, কেন একটা ভয় ছিল। এবং আবু তালেব মান্যবর ছিলেন তাদের কাছে, যদিও কুফরের অবস্থায়। আর আবু তালেব কখনো এটা মেনে নেবে না যে আমার ভাতিজা আমি বেঁচে থাকতে মার খাবে, যদিও তার আমি ধর্ম মানি না, কিন্তু তাকে আমি অসহায় ছেড়ে দেবো না। যার ফলে একটা ভয় ছিল, প্রতিক্রিয়ার ভয়। এই জন্য চোরের ঘরে চুরি হয় না, ডাকাতের ঘরে ডাকাইতে হয় না, ঠিক না? আর মোল্লার ঘরে মিলাদ হয় না, বিরাতি মোল্লার ঘরে মিলাদ হয় না, ভোজবাজ হয় না। মোল্লাদের বাপ মা মরলে ওরা ভোজবাজ করে না, শুধু আপনাদের টাকাগুলি ধসায়, যত টানতে পারো এদের পকেট থেকে। সতর্ক, সাবধান। তো আমরা অভিযোগ করলাম যে আর বরদাস্ত করতে পারছি না। খাব্বাব বিন আরাত গরিব মানুষ ছিলেন এবং তিনি, হ্যাঁ, কর্মকারের কাজ করতেন। কর্মকার বুঝেন? কামার, সহজ ভাষায়। জি।
ওয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি যিল্লিল কাবা, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি চাদরকে বালিশ বানিয়ে কাবার ছায়ায়, কাবা ঘরের ছায়ায় শুয়েছিলেন। বালিশ বানিয়ে মানে বালিশ তো নেই, শুইতে হবে তো, মাথার একটু উঁচা করতে হবে, তো যে চাদরটি মাথার তলায় দিয়ে। জি, ওয়াসাদাতুন মানে হচ্ছে বালিশ, আর মুতাওয়াসসিদ মানে বালিশ বানিয়ে, তাওয়াসসাদা। জি, কুলনা লাহু, তখন বললাম আমরা, খাব্বাব বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আর কত বরদাস্ত করব, পারছি না, আর এই জুলুম আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাদুল্লাহ লানা, আল্লাহর কাছে আমাদের জন্য কখন দোয়া করবেন? দোয়া করবেন না? নবী সাল্লাল্লাহু দোয়া করছেন, কিন্তু দোয়া করলে যে সাথে সাথে সব কিছু হবে এটা আবশ্যক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের নীতিমালা আছে, নীতিমালা আছে। আপনি এক্ষুনি দোয়া করবেন, হ্যাঁ, পকেটে একটা পয়সা নেই, আল্লাহ তোমাকে রিজিক দাও, আর তারপরে পকেটে হাত ঢুকাবেন, দেশে টাকা মজুদ, এটা হয়? হবে? সেটা হয়তো এখান থেকে বেরিয়েছেন নিচে, আর হঠাৎ করে দেখা হয়ে গেল এক লোকের সাথে যে ভাই আমার কিছু কর্মচারী প্রয়োজন আছে, আমার কিছু লেবারের প্রয়োজন আছে কালকে, হ্যাঁ 100 রিয়াল 200 রিয়ালকে দেব, কবুল হয়ে গেছে। এইভাবে হয়, আমার লাইফে হয়েছে। রাস্তা দিয়ে হাঁটছি, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটছি, আমি কল্পনা করতে পারিনি। এক লোক শ্রীলঙ্কা, তার সাথে দেখা, শ্রীলঙ্কার, তার সাথে দেখা, সে বলছে যে শেখ, সে একজন আলেম, কিন্তু রিয়াজ আলিম ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। তো বলছে সে কিছু কাজ আছে, যদি আপনি একটু করে দিতে পারেন যে কোনো সময়, তাহলে একটা পারিশ্রমিক আছে। আমি বললাম ভাই আমাদের তো তখন অফিসে 9 ঘন্টা, প্রথম যুগের, সেই আপনার 2000 সালের কথা বলছে। তারপর 9 ঘন্টা, তারপরে আর কিছু এনার্জি থাকে কাজ করার, তারপর ছেলে মেয়ে আছে, তাদেরকে মানুষ করতে হবে, দিয়ে সব পয়সা ধান্দাটা আমি জীবনেও করিনি, আর ছিল না। তা বলছেন এটা মনে হয় সম্ভব হবে না। বলছেন না না কিছুই না, মাঝে মধ্যে কিছু একটু শুধু, হ্যাঁ আপনি দেখে দেবেন, আপনার ভাষায় যখন আসবে বলবেন যে এটা ঠিক আছে না ভুল আছে। জি, বুঝতে পারছেন? তো আমি রাজি হয়ে গেলাম, আল্লাহ ওখান থেকে কিছু রিজিক আমাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটছি, আশ্চর্য হয়ে যাবেন আপনি। সেও কল্পনা করেনি, আমার কাছে প্রোগ্রাম করে আসেনি, আর আমিও তার সম্পর্কে এটা কল্পনা করতে পারি না, কাকে দিয়ে কার কখন যে উপকার হয়ে যায়। বুঝতে পারছেন? এর ঘটনা বহু আছে। তো দোয়া মানুষের কবুল হয়, যার দোয়া কবুল হয় সেই বুঝতে পারে যে রব আছেন। দোয়া কবুল হচ্ছে, এটা একটা অকাট্য দলিল যে আমার রব আছেন। বুঝতে পারছেন না? ইমানটাকে মজবুত করতে হবে এবং হালাল খেতে হবে, হ্যাঁ, আর আল্লাহকে ধরতে হবে, নাছোড় বান্দা হয়ে ধরতে হবে। নাছোড় বান্দা বুঝেন? আর না নিলে ছাড়বো না। যেমন ছোটোকালে আমরা মাকে ধরেছি, নানিকে ধরেছি তো ধরেছি, টাকা নেব, মাহফিলে যাব, তাই না নিলে ছাড়বো না। আঁচল ধরে ঝুলাঝুলি শুরু, তাই না? ও না দিয়ে উপায় নেই। জি, তো রব্বুল আলমিনের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, আল্লাহকে মনোযোগী হয়ে ধরতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করলেন কে? খাব্বাব। কালা কানার রাজুল, তখন নবী সান্ত্বনা দিচ্ছেন, আরে তোমাদের কি জুলুম অত্যাচার হয়েছে, অকল্পনীয় জুলম হয়েছে বিগত যুগের মুসলিমদের ওপর, প্রাচীন যুগের মমিন মুসলিমদের ওপর, ইমানদারদের ওপর। ওই রকম জুলম অত্যাচার তো তোমাদের সাথে হয়নি, এখনো তো বেঁচে আছো তোমরা। বলছেন দুটি নজির বলছেন, কানার রাজুল ফিমান কাবলা, তোমাদের পূর্বে যেসব জাতি ছিল সেই যুগে মানুষ যখন ইসলাম গ্রহণ করত, ইমান নিয়ে আসতো, আগের নবী রসুলগণের উম্মতের লোকেরা, তখন কাফের শক্তি কি করত? ইউফারুল ফিল আরজে, একটা জমিনে গর্ত খনন করত, জি, মাটি খুঁড়ে পুঁতে দিত। সুবহানাল্লাহ, জীবিত মানুষকে পুঁতে দিয়েছে। ইউফারুল ফিল আর, জমিনে পুঁতে দিত, ফাইউজ আলো ফিহে, আর তারপরে মাটিতে পুঁতে দিল, এতটুকু পুঁতে দিল বা এতটুকু পর্যন্ত পুঁতে দিয়েছে, এতটা পুঁতে দিয়েছে যে যেন উঠে পালাতে না পারে, কোমর পর্যন্ত হয়তো পুঁতে দিয়েছে, মাটিতে গাড়িয়ে দিয়েছে। আর তারপর ফাইউজা বিল মিনশার, আর তারপরে একটা করাত নিয়ে আসত। করাত বুঝেন তো?
হ্যাঁ, আরই বুঝেন? হ্যাঁ, করাত আরিতে কি পার্থক্য? হ্যাঁ, আরি আরি ভাষাটা বুঝেন না? করাত যেটাকে বড় যেটা থাকে দুইজনের টানে কাঠ কাঠ ফাড়ে না, ওইটাকে আমরা কি বলি? করাত বলি। আর যেটা ছোট একাই করছেন হয়তো, এটাকে আমরা আরি বলি। জানি না এটা শুদ্ধ ভাষায় আছে কিনা। আরি কিন্তু করাত ভাষাটি হচ্ছে শুদ্ধ ভাষা, বুঝছেন না? আর কোনো ভাষা আছে আপনাদের আঞ্চলিক ভাষায়? দুটোই করাত। আচ্ছা, ঠিক। তো করাত নিয়ে আসা হতো। ফাইউদাওয়ালা রাস, তারপরে মাথায় রেখে দিত, পুঁতে দিছে আর তারপর মাথায় রেখে দিত। আর তার ফাইসাক্য বেসনা তানে দুই টুকরো করে, দুই পা দুই দিকে হয়ে গেল, গোটা বডিটা দুই দিকে, পা দুটো আছে আলাদা আলাদা। আল্লাহু আকবার, মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরো করে দেওয়া হয়তো। এইভাবে জুলুম অত্যাচার করা হয়েছে। অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজে আল্লাহ বলছেন, সূরা বুরুজের যে ঘটনা শানে নজুলে আছে, হ্যাঁ, যে ঈসা আলাইহিস সালামের জামানার পরে এমন কিছু লোকেরা ইসলাম গ্রহণ করেছিল, তাদের জন্য গর্ত খনন করে আগুন জ্বালিয়ে তাদেরকে কী করে করা হয়েছিল? আসহাবুল উখদুদ, কতিল আসহাবুল উখদুদ, তারা তাতে জ্বালিয়ে দিয়েছিল। অপরাধ কি? আল্লাহ বলছে ওমা নাকামেন, তাদের কোনো ক্ষতি করেনি। আরে তাদের ক্ষতি করেনি, তাদের টাকা পয়সার ক্ষতি করেনি, বাড়ি ঘরের ক্ষতি করেনি, পরিবারের ক্ষতি করেনি, কোনো দোষ করেনি, সব ভালো মানুষরা। অপরাধ কি ছিল? ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, ইসলাম কবুল করে সবচেয়ে বড় অপরাধ। আজকে মুসলিম জাতির যে নিধন হচ্ছে কাফেরদের হাতে, অপরাধ কি? জুলমের শিকার মুসলিমরা, অপরাধ হচ্ছে মুসলিম হওয়া। মুসলিম কেন? তুমি অপরাধী। এটি হচ্ছে যুগে যুগে বাতিল শক্তি, কুফরি শক্তির বদাচরণ, অবিচার, জুলম, অত্যাচার। অথচ তারা মানবতা মানবতা আর কথা বেশি শুধু মুখে বলে, কাজে কর্মে নেই। এই মুসলিমের ক্ষেত্রে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য। দুনিয়াতে শাস্তি অপেক্ষা করছে যদি আমরা দাঁড়াইতে পারি। আর যদি আমরা অসহায় এরকমই থেকে যাই, তাহলে পরকালে শাস্তি তাদের জন্য রয়েছে। দুনিয়াতে দাঁড়াইতে পারলে যারা আজকের জালেম, তারা একসময় দাস দাসীতে পরিণত হবে। হয়েছে না হয়নি? হয়নি? হয়েছে। যারা জুলম অত্যাচার করেছে সাহাবায়ে কেরামদের ওপর, তারা তাদের সন্তানরা যখন জিহাদ শুরু হইল মদিনা আসার পরে, আর বন্দী হইল, তখন কি হলো? হ্যাঁ, দাস দাসীতে পরিণত হইল। জি, এই জন্য একটি কথা আমি মাঝে মাঝে বলি, আজকের জালেম কালকে জুলমের শিকার হবে। কারণ জুলম করবেন না। আজকে আপনি জুলুম করবেন, অন্যের উপরে জুলুম অত্যাচার করবেন, কালকে আপনি অত্যাচারিত হবেন। এই জন্য আপনার জন্য সৌভাগ্য হচ্ছে যে আপনি অবিচার করে, অন্যায় করিয়েন, ভালো মানুষ হয়ে থাকেন। কেউ আপনার সাথে কাউকে কোনো জালেমকে আল্লাহ চাপিয়ে দেবেন না আপনার উপর। ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমার দ্বারা যেন কারো ক্ষেত্রে অন্যায় অবিচার না হয়। আর রবের কাছে চাইবে আল্লাহ আমার উপর কেউ যেন জুলুম না করতে পারে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিয-যালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। কোরআন কারীম আয়াত। জালেমদের জন্য আমাদেরকে পরীক্ষার কারণ, ফিতনার কারণ বানিয়ে নিয়ে দেন। কারণ জালেমরা যদি জুলুম করতে পারে আমাদের উপর, তাহলে তাদের দাপট আরও বেড়ে যাবে। এই সুযোগ দিও না তাদেরকে। জি, খুব গুরুত্বপূর্ণ দোয়া কোরআন কারীমে। তো আনসুরনা আল কওমিল কাফিরিন, জি, বলছেন যে দুই টুকরো করা, ফায়ুশাক্কু বিইসনাতাইন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরেও তার দিন থেকে যাকে দুই টুকরো করে দ্বিখণ্ডিত করা হলো, মাথা থেকে পা পর্যন্ত একবারে, তার গোটা বডিকে, এই অত্যাচারও তাকে তার দিন থেকে, মানে আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে সরাতে পারেনি, ছাড়েনি। যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ 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 করতে থেকেছে। অথচ মদিনার অলিতে গলিতে গরম পাথরের ওপর, গরম বালির ওপর তাকে টেনে হেঁচড়ে নিয়ে বাড়া হয়েছে। গলিতে গলিতে টেনে হেঁচড়ে নিয়ে বাড়াচ্ছে, টেনে হেঁচড়ে নিয়ে বাড়াচ্ছে। আল্লাহু আকবার। আর তিনি আহাদ আহাদ করছেন। বারবার করে ওই কাফেররা বলছে যে মোহাম্মদকে গাল দে, হ্যাঁ, কালেমা ছাড়, আমাদের ধর্মে ফিরে আয়। একটি কথা, আহাদুন আহাদ আহাদুন আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, আমি আর কিছু বুঝি না। আল্লাহু আকবার।
ওয়ুমশাতু বিআমশাতিল হাদিদ। আর একটি নজির বর্ণনা করছেন যে এই রকমের জুলম হয়তো বিগত যুগে যারা মুমিন মুসলিম হয়েছে আর দুর্বল, ওয়ুমশাতু বিআমশাতিল হাদিদ, লোহার চিরুনি নিয়ে আসা হইতো। আর চিরুনি নিয়ে এসে তার কি হইতো, লোহার চিরুনি দিয়ে তার শরীরের গোস্ত, হাড্ডি এবং শিরা উপশিরাগুলিকে কি করা হইতো, আঁচড়িয়ে নেওয়া হইতো। আঁচড়িয়ে নেওয়া হইতো চিরুনি দিয়ে, যেমন আঁচড়াই। হ্যাঁ, এখন চিরুনি চুলে লাগাচ্ছেন সেই জন্য ব্যথা পাচ্ছেন না, কিন্তু চিরুনি যদি এইভাবে ঘষেন আপনি বডিতে, তাহলে ধীরে ধীরে হ্যাঁ আপনার চামড়া উঠে যাবে, তারপরে আপনার রক্ত বের হওয়া শুরু হবে, হবে না? হবে না? তো এইভাবে জুলমতা শরীরের ওপর লোহার চিরুনি ব্যবহার করে গোস্ত, হাড্ডি আর শিরা উপশিরাগুলিকে কী করে দেওয়া হতো, আঁচড়িয়ে নেওয়া হইতো। শুধু হাড্ডি, হাড় রাখা হয়তো, কঙ্কাল রাখা হইতো। কত কষ্ট দিত আর কত জুলম অত্যাচার করতো এই জালেমরা। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরেও এইরকম জুলম অত্যাচার আল্লাহর দিন থেকে তাদেরকে সরাতে পারতো না, ছাড়তো না। দিন মরে যেত, শহীদ হয়ে যেত। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ধৈর্য ধরো, লা ইউতিম্মান্না হাযাল আমরা, আল্লাহ অবশ্যই এই দ্বীনে ইসলামকে পূর্ণতা দান করবেন। হাত্তা ইয়াসিরার রাকিব, এমন একটা সময় আসবে যখন একজন আরোহী, রাকিব ওটের পিঠের আরোহী ভ্রমণ করবে, সারা ইয়াসির মানে ভ্রমণ করবে কোত্থেকে, সানআ, ইয়ামানের, বর্তমান ইয়ামানের রাজধানী সানআ নামক স্থান থেকে হাজরামৌত পর্যন্ত। হাজরামৌত হচ্ছে দক্ষিণ ইয়ামান আর সানআ হচ্ছে উত্তর ইয়ামানে। 500-600 কিলোমিটার বা তারও বেশি, 500-600 কিলোমিটার, 700 কিলোমিটার এখান থেকে ধরেন রিয়াদ, আল কাসিম সফর করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষ বলে ভয় থাকবেন না। আজকে মক্কা তোমার বাড়ি থেকে বেরোতে পারছো না, ঈমান ইসলামের কথা প্রকাশ করতে পারছো না, জানাতে পারছো না যে আমি মুসলিম হয়ে গেছি। লুকিয়ে রাখতে হচ্ছে ইসলামকে, লুকিয়ে এসে দেখা করতে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এইরকম অবস্থা থাকবে না সবসময়। লা ইয়াখাফু ইল্লা, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। আউযিবা আলা গানামিহি, আর একটি ভয় থাকবে, সেটা হচ্ছে যে যার ছাগলের পাল আছে, নেকড়ে বাঘ বলে ভয় থাকবে শুধু। কারণ নেকড়ে বাঘ মোমেন মুসলিমের এগুলো ছাগল, হ্যাঁ মেষ, হ্যাঁ ভেড়া ভেড়ি না কাফের, বুঝবে? হ্যাঁ অবুঝ প্রাণী, তাই না? আর নেকড়ে বাঘ যদি পাল ছাড়া কোনো মেষ পায়, বকরি পায়, তো সেটার উপর হামলা করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জামাতবদ্ধ থাকবে। শয়তান, ইবলিশ শয়তান, জিন শয়তান হচ্ছে নেকড়ে বাঘের মতো। নেকড়ে বাঘ পালের উপর হামলা করতে খুব ভাবে, কারণ নেকড়ে বাঘ, বাঘ হইল নামটা বাঘ, কিন্তু খুব ভীতু, খুব ভীতু, সিংহভাগের মতো সাহসী না, বা অন্য বাঘের মতো ভীতু, ভয় কাজ করে। যদি দেখে যে একদল আছে, পালিয়ে যাবে। পাল ভরা বকরি আছে, ও ঢুকতে সাহস করে না পালের ভিতরে, পাল ছাড়া বকরি ধরে একটা দুটো পেলে। তো ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। তাড়াহুড়া করিও না, সময় এমন একটা আসছে। আর সত্যি কতদিন, 13 বছর, 13 বছর এমনটা থাকলো। তারপরে আর মাত্র 2 বছর, হ্যাঁ বরং 1 বছর, দ্বিতীয় বছরই, দ্বিতীয় হিজরিতে কি হয়ে গেল, বদরের যুদ্ধ হয়ে গেল। বদরের যুদ্ধ পর্যন্ত মক্কার কাফেরদের অহংকার, দাপট এমন ছিল যে তারা কল্পনা করতে পারেনি যে এইরকম মার পড়বে আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আবু জাহাল অসহায় হয়ে নিহত হবে, কল্পনা করতে পারেনি। 70 জন যখন তাদের জাহান্নামে পৌঁছে গেল নিহত হয়ে মুসলিমদের হাতে, আর 70 জনকে ধরে বেঁধে নিয়ে এসে মসজিদ নববীতে খুঁটির সাথে বেঁধে দেওয়া হইল একেবারে, আর তার প্রত্যেককে ছাড়া হলো, দাও, হ্যাঁ পণ দাও, আর তারপরে মুক্তিপণ, আর যাও, ছুটে যাও। তখন তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এখন চিন্তা করতে বাধ্য। তারপরও চেষ্টা চালিয়েছে খন্দক পর্যন্ত, খন্দকের যুদ্ধ পর্যন্ত চেষ্টা চালিয়েছে, হ্যাঁ 5ম হিজরি পর্যন্ত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে পালাইলো খন্দকের যুদ্ধ থেকে এরা, আল্লাহর পক্ষ থেকে যে আযাব ফেরেশতা নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে ঘূর্ণিঝড় আর প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, আর এমন ঝড় শুরু হলো যে তাদের তাঁবু টাবু সব উড়িয়ে নিয়ে পারলো। আর এমন ধুলো বালি এই ঝড়ে, যে ধুলো বালি তাদের চোখে মুখে নাকে এত বেশি ঢুকে গেল, কিছুই দেখতে পায় না তারা।
আল্লাহু আকবার। সূরা আহজাব আল্লাহ বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে দিলেন, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, আল আনা নাগজুহুম ওয়ালা, এরপরে আমরাই তাদের উপর ধাওয়া করে হামলা করতে যাব, ওরা কোনোদিন আর সাহস করবে না। তারপর মদিনার কাছেও কোনো কাফের হামলা করার জন্য আসেনি। তো অবস্থার পরিবর্তন অবশ্যই হবে, কিন্তু আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, প্রত্যেকের আত্মপর্যালোচনা করতে হবে যে আমাদের জীবনে যদি কাবিরা গুনাহ থাকে তো শুধু বড় বড় কথা বলে লাভ আছে? হ্যাঁ, নিজের ফরজে যদি ঘাটতি থাকে, হারাম না যায় যদি লিপ্ত থাকেন, তাহলে কি আর আশা করতে পারছেন? যারা দিন শিখছেন তাদের মধ্যে যদি কাবিরা গুনাহ থাকে, তো মুসলিম সমাজের অধিকাংশ লোক তো দিন শিখতেই চায় না, ইসলাম শিখতেই চায় না, কারণ এতে কিছু পাওয়া যায় না। সব জায়গায় শিখবে কখন? যখন পয়সা আছে। পয়সা আছে তো শিখবে, সব কিছু পয়সা আর পয়সা, কাফেরদের মতো চিন্তা চেতনা। জি, তাহলে কোথা থেকে সাহায্য আসবে? 3613 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর বলছেন, আম্বানি মুসা বিন আনাস, মুসা বিন আনাস আমাকে হাদিসটি জানিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসা বিন আনাস, আনাসের ছেলে, তার বাবা থেকে বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাকাদা সাবিত বিন কাইস। আর একটি ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেরটি কেমন করে মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা যুগ আসবে, এরকমটা হবে যে মানুষ সানা থেকে হাজরামত, উত্তর ইয়ামান থেকে দক্ষিণ ইয়ামান সফর করবে, আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করবে, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। ভবিষ্যৎবাণী, নিরাপত্তা, এমন নিরাপদ মুসলিমরা হয়ে যাবে। আজকে মক্কাতে বাড়িতে নিরাপদ না, ভবিষ্যৎবাণী। এটা মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে মুজিজা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাবেদ বিন কায়েস ইবনে শাম্মাস তার নাম ছিল, ইনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় বক্তা ছিলেন, খতিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তা, বাগ্মী বক্তা ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে। সাবেদ বিন কায়েস যে বক্তা হয় তার আওয়াজ কি হয়? একটু জোরে হয়, আমাদের মতো আওয়াজ না, তাই না? যে বক্তা হয় সে যে যত বেশি চিল্লাতে পারে সে তত বড় বাগ্মী বক্তা। হ্যাঁ, কিন্তু যদি এলেম না থাকে তো ওই এমন আকাশের মেঘের মতো যাতে কোনো বৃষ্টি হয় না। যেসব বক্তাদের আওয়াজ আছে, হ্যাঁ, মানুষকে আকর্ষণ করতে পারে, ধরে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা, কিন্তু এলেমবিহীন বক্তা, এলেমে ইয়েতিম মিসকিন, তাদের উদাহরণ হচ্ছে কিসের মতো? এমন আকাশের মেঘ যাতে তর্জন গর্জন তো খুব আছে, ভ্রম ভ্রম করে আওয়াজ হচ্ছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হলো না। অর্থাৎ এইসব জাহিল বক্তা থেকে কিছু এলেম পাওয়া যাবে না, ইসলাম পাওয়া যাবে না। এবার বুঝতে পেরেছেন? সুতরাং এমন বক্তার কাছে কমপক্ষে শুনবেন যেই বক্তার এলেমের সাথে তার আওয়াজে জোর আছে, হ্যাঁ, তার কথাতে তাসির আছে। তো সাবেদ বিন কায়েসের আওয়াজ খুব উঁচু ছিল। কিছু মানুষের আওয়াজ প্রাকৃতিক উঁচু থাকে, আস্তে কথা বলতে পারে না, আস্তে কথা হবেই না। আর এইরকম লোক যদি আমার অফিসে চলে আসে তো আমি বিপদে পড়েছি। একদিন আমি দুবাইয়ের 5 স্টার হোটেলে আছি, আর 2-3 জন ব্যবসায়ী আমাদের বাংলা ভাষায় দেখা করতে এসছে, কিন্তু তাদের কাছে আল্লাহ অনেক পয়সা দিয়েছে, শিক্ষা তেমন নেই। আসার পরে যখন হোটেল থেকে বিদায় করছি, বা ইফতার পার্টি ছিল, রমজান মাস ছিল, ইফতারিতে আমার এক জায়গায় দাওয়াত ছিল, তো চলো একসাথে বেরিয়ে যাচ্ছি। 5 স্টার হোটেলের গ্যালারিতে যাচ্ছে, এত জোরে কথা বলছে যে আমি লজ্জাতে আমার ঘাম চলে আসছে, যে মানুষের বলবে কি, এখানে অমুসলিম বহু আছে, তারপরে ফাসেক ফাজের দুনিয়াদার লোকেরা তাদেরই বেশি বাসা এগুলোতে। হ্যাঁ, যখন দেখবে এইসব দাড়িওয়ালার লোকেরা, আর তারপরে হই হই করে আওয়াজ করছে 5 স্টার হোটেলে আর যাচ্ছে, তোকে বলবে যে এরা অসভ্য, বলবে না? তো এদের কারণে আমিও অসভ্য হয়ে যাব। আমাকে এটা খুবই ভয় লাগে। এই রাস্তাঘাটে যে হইচই চিল্লাচ্ছে, গল্প করছে, আর টেলিফোন করছে, ওই হ্যাঁ স্ত্রীর উপরে রেগে গেছে, আর এমন চিল্লাচ্ছে মনে করছে কেউ শোনে না আমার কথা, চারিদিকে শুনছে। এত বেহুশ হলে কি আর কাজ হয়? জি, মাঝে মাঝে ওই কর্নিশে হাঁটতে গিয়ে, ওইদিকে যেহেতু বাসা, দেখি যে সকাল সকাল ডিউটিতে এসছে, রাস্তাতে ডিউটি করছে কিছু ছেলে, ক্লিনারগুলো বিশেষ করে,
আর এত জোরে জোরে কথা বলছে, এত জোরে জোরে, ও কোনো দিকে দেখে না, কোনো দিকে দেখে না। কখনো স্ত্রীর সাথে কথা বলছে, কখনো মায়ের সাথে কথা বলছে, কখনো কারোর সাথে ঝগড়া করছে, তর্ক করছে। আর আমি দেখি অসভ্যতা, একটু সভ্য হতে শিখেন, সভ্য হতে শিখেন। তারপরে আপনি আছেন কোন জায়গায়, কোন পরিবেশে আছেন, কোন সমাজে বাস করছেন, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, কি বলছিলাম, আওয়াজ কিছু লোকের প্রাকৃতিক এত জোরে। আমাদের একজন ছাত্র ছিল, ও আসলে হই 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 করে কথা বলছে। ঠান্ডা হয়, একটু আস্তে কথা বলো, আরে আস্তে কথা বলো। কারণ আমি চাই না যে আমার অফিস থেকে বা আমার পাশে কেউ কথা বলছে অন্য কারো ডিস্টার্ব হবে। কারণ তার যদি কষ্ট হয় তো সে বিরক্তি বোধ করবে, আর তারপরে তার লোকেরা যদি আসে আর ওইরকম চিল্লায় তো আমিও কোনো কথা বলতে পারবো না, কেন আপনার লোকেরা ওইরকম করে, ঠিক না? তা আমি অনেকগুলি কথা চিন্তা করি, একটা অফিসের মতো, হ্যাঁ, বা বিদেশের মতো। আপনি যে দেশ আছেন সেই দেশের আপনি সংস্কৃতি অনেক খেয়াল রাখবেন। জি, থুতু ফেলার ক্ষেত্রে রাস্তাঘাট, ইন্ডিয়া বাংলাদেশের মানুষের, হ্যাঁ, পাকিস্তানের মানুষের স্বভাব, রাস্তায় হাঁটছে, থুতু এলো দিল, ডানে বামে ফেলে মানুষ হাঁটছে, দিলেও ফেলে, আর এই ধরনের। তারপরে অনেকে বাসার বাইরে খালি গায়ে বেরিয়ে গেল, আরে ভাই গেঞ্জি গায়ে খালি গায়ে লুঙ্গি পরে বেরিয়ে গেল, ঠিক আছে, লুঙ্গি হয়তো চলতে পারে, আজকাল চলে না, কিন্তু ফাইন লাগছে। কত ফাইন জানা আছে না নেই? হ্যাঁ, 100 না 150? না 500 না, 100 অথবা 150। হ্যাঁ, 100 না 100। আমাদের কোনো ভাইকে ফাইনও লেগেছে। তো লুঙ্গি পরে আপনি গেটের বাইরে কেন বেরোবেন, আর গেঞ্জি পরে কেন বেরোবেন? ভিতরে গেঞ্জি, টি শার্ট গেঞ্জি যদি হয়, যেগুলো পরে মানুষ ফ্লাইটে সফর করছে, আপনি এই গেঞ্জি পরে দুনিয়া ঘুরে বেড়ান, বুঝতে পারছেন, অসুবিধা নেই। আজকাল পশ্চিমার তাই করছে, কিন্তু যেটা জুব্বার নিচের গেঞ্জি, সেই গেঞ্জি পরে যদি বাইরে বেরোন আপনি, আপনাকে সেই দেশের সভ্যতার কথা। আমাদের দেশে খালি গায়ে বেরিয়ে যান, অসুবিধা নেই, অসুবিধা আছে, সবাই খালি গায়ে মাঠে ঘাটে ঘোরাফেরা করছে, আপনি করছেন, কিন্তু আপনি যেখানে আছেন সেখানকার কথা খেয়াল রাখতে হবে। যাই হোক, এই কথা প্রসঙ্গে বললাম। তো সাবিত বিন কায়েসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন দেখতে পাচ্ছেন না। ইফতাকাদা মানে যেন হারিয়ে ফেলেছেন। আরে মজলিসে প্রতিদিন এসে বসে আর নেই, কয়েকদিন দেখতেই পাচ্ছি না। ফাকাল নবী সাল্লাল্লাহু তখন জিজ্ঞেস করলেন যে সাবিত বিন কায়েস কোথায়, কয়েকদিন থেকে দেখছি না, যে সামনে মজলিসে বসেই না। ফাঁকা নামাজ পড়ে মসজিদ নবীতে, আর টান দিয়ে সালাম ফিরে বাড়ি চলে যায়, এরকম করে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে শুধু কান্না করে। ঘটনা, বাড়ি গিয়ে কান্না করে। ঘটনা কি ছিল? ঘটনা যে সূরা হুজরাত নাযিল হয়েছে। সূরা হুজরাতে আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা আওয়াজ উঁচা করে কথা বলিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা নবীর সামনে তোমাদের আওয়াজ উঁচা করে কথা, মানে তোমাদের আওয়াজ যেন নবীর চাইতে বেশি উঁচা না হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে কথা বলতেন, আর এই সাহাবীর আওয়াজ এমনিতে প্রাকৃতিক জোরে ছিল। কোনো মাসলাও জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম করে যদি জিজ্ঞেস করে, তো আয়াত যখন নাজেল হয়ে গেছে, আর আয়াতের শেষখানে আছে মারাত্মক কথা, কিন্তু খুব শক্ত কথা, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবায। তোমরা একে অপরের সাথে যেমন গল্প গুজব করো আর কথা বলছো, ওইভাবে নবীর সামনে কথা বলে, একটু আদবের সাথে কথা বলবে। কেন? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নাহলে তোমাদের আমলগুলি সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর তোমরা টেরই পাবে না যে আমলনামা গায়েব হয়ে গেছে, আমলনামা থেকে নেকি সব মাইনাস হয়ে গেছে। তাহলে আয়াতে কি বলা হচ্ছে? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ বেয়াদবি করে উচ্চস্বরে কথা বলে, কি হয়ে যাবে? আমল নষ্ট হয়ে যাবে। আয়াত যেমন নাজল হয়েছে, শুনেছেন আয়াত, আর তারপরে তিনি সালাম ফিরে দৌড় দিয়ে ঘরে চলে যান, আর গিয়ে বলেন, কান্না করেন, শুধু কান্না করেন। 2-1 দিন হয়ে গেছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোঁজ করেছেন, তখন তার বাড়িতে গিয়ে এই এক সাহাবী গিয়ে খবর নিয়েছে যে কী ব্যাপার, তুমি আসো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তলাশ করছেন, দেখতে পাচ্ছেন না, কয়েকদিন থেকে তুমি মজলিসে বসো না, দরসে বসো না। তখন বলছে, আর আমি যেতে পারছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কারণ আমার আমল সব নষ্ট হয়ে গেছে, যা জীবনে নেক আমলকে সব বরবাদ হয়ে গেছে, কারণ আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার ইয়া রাসূলুল্লাহ, ও তো কান্না করছে বাড়িতে, আর বলছে আমার আমল সব বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো আর জান্নাত পাবো না, সব আমল নষ্ট। মানে কি?
আমার নেকির আমল নামা খালি শূন্য, সুতরাং আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আর শুধু কাঁদছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও তুমি ওকে ডেকে নিয়ে এসো আমার কাছে। এই ঘটনা শুনে তারপরে বলছেন, ফাকালা রাজুল, এক লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনা আ'লামু লাকা ইলমাহু, আমি জেনে আসছি যে তার কি খবর। ফাতাহু, তার বাড়িতে আসলো ওই সাহাবী, ফাওয়াজাদাহু জালিসান, এসে দেখে বাড়িতে ফি বাইতিহি, বসে আছে, মুনাক্কিসান রাসাহু, সে মাথা নিচু করে কান্না করছে। অন্য রিওয়ায়াতে রয়েছে মাথা নিচু করে আক্ষেপ করছে, দুঃখে কষ্টে, যে আমার কি হইল, হায় আমি তো জাহান্নামী হয়ে গেলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার যে আমি জোরে কথা বলে দিয়েছি, সব আমল তো আমার বরবাদ হয়ে গেছে। বলছেন, মা শানুকা, তখন ওই সাহাবীকে বলছেন, কি ব্যাপার তোমার, তুমি যাচ্ছ না? ফাকালা শাররুন, খুব মন্দ খবর, আমার খবর খুব খারাপ। কানা ইয়ারফাউ সাউতাহু ফাওকা সাউতিন নবী, সে উচ্চ আওয়াজে কথা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। ফাকাদ হাবাতা আমালুহু, সুতরাং তার আমল যে নষ্ট হয়ে গেছে এই চিন্তায় সে কান্না করছে, মাথায় হাত দিয়ে। ওয়া হুম মিন আহলিন নার, আর যখন আমলই সব নষ্ট হয়ে গেছে তাহলে তো আমি জাহান্নামে চলে যাব আমি। ফাআতার রাজুল ফাআখবারাহু, ওই ব্যক্তি ওর বাড়ি থেকে খবরটা নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনা যখন বর্ণনা করলো, তখন আন্নাহু কালা কাজা কাজা, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কথা সে বলছে। ফাকালা মুসা বিন আনাস বর্ণনা করছেন, ফারাজ আল মাররাতাল আখিরা, দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যাও ওর কাছে ডেকে নিয়ে আসো, আর তাকে সুসংবাদ হবে, বেশারাতিন আজিমাতিন, মহা সুসংবাদ তাকে শুনিয়ে দাও। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। সে ভাবছে আমি জাহান্নামী না, মহা সুসংবাদ তাকে, বেশারাতিন আজিম, বেশারা মানে সুসংবাদ, আর আজিমাতিন মহা সুসংবাদ তাকে শুনিয়ে আসো। কালা ইযহাব ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ইলাইহি, যাও তার কাছে, ফাকুল্লু, তাকে গিয়ে বলো, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার, তুমি জাহান্নামে নাও সাবেত, ওয়ালাকিন মিন আহলিল জান্নাত, তুমি হচ্ছ জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত সাহাবী, জীবদ্দশায় তার বাড়িতে পাঠালেন লোককে, যে তুমি জান্নাতি, তুমি জাহান্নামী না, সার্টিফিকেট। সুবহানাল্লাহ। আশরা মুবাশশিরাও না, 10 জন যে একটি হাদিসে রয়েছে যাদেরকে বলেছেন জান্নাতি নবী, তাদের মতো শামিল না। তারপরও তাহলে বোঝা গেল যে 10 জন সাহাবী ছাড়াও অনেক সাহাবায়ে কেরাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিভিন্ন সময় সুসংবাদ দিয়েছেন, নাম ধরে সুসংবাদ দিয়েছেন। আর আমভাবে, ব্যাপকভাবে সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ বলেছেন একাধিক আয়াতে, তার মধ্যে সূরা তওবার আয়াত 100-তে মুহাজিরিন, আনসার, হ্যাঁ, আর তাদের যারা নিষ্ঠার সাথে অনুসারী কিয়ামত পর্যন্ত, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। তো আল্লাহ জাহান্নামীর উপর সন্তুষ্ট হবে না জান্নাতি তারা? ওয়ারাদু আনহু, আর তারাও আল্লাহর নিয়ামত পেয়ে, দুনিয়া থেকে গেলে নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। জি, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। জি, তো এই ছিল মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে জীবিত মানুষ দুনিয়াতে চলছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে তুমি জান্নাতি, জাহান্নামী না। 3614 নম্বর হাদিস। আমাদের মতো মানুষ, আজকালকার জামানার লোক হলে যদি সার্টিফিকেট পেয়ে যেত, এই যুগের লোক, তাহলে আর তো আমলের দরকার নেই। কি দরকার নামাজ রোজার আর ফজরে যাওয়ারই এত কষ্ট করে উঠার দরকারটা কি? কারণ জান্নাতের সার্টিফিকেট তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, তাই না? ঠিক না, আরও আমল বেড়ে গেছে। মানুষকে আল্লাহ যত সম্মানিত করবে তত তার করণীয় বেশি, তত তার দায়িত্ব বেশি। সুতরাং যদি আমাদের জন্য কোনো সুসংবাদ থাকে, আল্লাহ রিজিকে বরকত দিয়েছেন, আপনি আরও নেকি বাড়ান। আল্লাহ সুস্থ রেখেছেন, আরও নেকির কাজ বাড়ান। আল্লাহ আপনাকে শান্তিতে রেখেছেন, হ্যাঁ, নেকি স্ত্রী দিয়েছেন, ভালো ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ ভালো রিজিক দিয়েছেন, সৌদি আরবে রেখেছেন, যখন তখন যাচ্ছে উমরা করে চলে আসেন, কোনো ভিসা লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ শুকরিয়া করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আরও বেশি আমল করেন। এটা হচ্ছে, যত আল্লাহ সম্মান দেবেন তত বেশি আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 3614 নম্বর হাদিস মানে করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটি মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা ইনডাইরেক্ট আর সাহাবীর কারামত, সেটি কি দেখেন। বলছেন তিনি, কারা রাজুলুল কাহফা, একজন সাহাবী সূরা কাহফ রাত্রে তেলাওয়াত করছিল বাড়িতে। ওয়াফিদ্দারে আদাব্বা, আর বাড়িতে তার একটি জন্তু বাঁধা ছিল। জন্তু বলতে অন্য হাদিসে রয়েছে সেটি ঘোড়া ছিল, ঘোড়া বাঁধা ছিল। আর তখনকার ছোট্ট ঘর, ঘোড়াটা বাঁধা আছে, আর সেখানে বিছানা, আর বাচ্চাটা পাশে শুয়ে আছে। এক সাইডে বাচ্চা শুয়ে আছে, আর সে বাচ্চার এক পাশে বসে সে কোরআন তেলাওয়াত করছে, আর ওই ঘরে, ওই রুমের মধ্যেই এটা ঘোড়া বাঁধা আছে।
তো যেমনই সূরা কাহফ তেলাওয়াত শুরু করেছে, ফাজালাত তানফিরু, সেই ঘোড়াটি তখন লাফাতে শুরু করেছে, লাফাইতে শুরু করেছে। অবাক হয়ে যাচ্ছে এই সাহাবী। যখন ও লাফাতে শুরু করেছে তখন সাহাবী তখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। যেমনই তেলাওয়াতটা স্টপ করে দিয়েছে তখনই ঘোড়া থেমে যাচ্ছে। আবার যখন তেলাওয়াত শুরু করেছে আবার লাফাইতে শুরু করছে, ছটপট করছে শুধু। ওর ভয় হয়ে গেল যে এরকম যদি লাফাই তো আমার বাচ্চাটা আমরা চড়ে নেবে, তো বাচ্চাটা মারা যাবে, আমার ঘোড়া চড়ে নিতে পারে। সুতরাং সে তেলাওয়াত বন্ধ করে দিয়েছে ভয়ে, যে আমার বাচ্চাটা যাতে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। বলছেন ফাসাল্লাম রাজুল, তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন সহি সালামত থাকে, নিরাপত্তার, যে আল্লাহ আমাকে কোনো বালা মুসিবত তো আসেনি, কোনো বিপদ আপদ তো আসেনি, হ্যাঁ এমন কোনো কিছু তো টের পাইনি যেটা হয়তো কোনো জিন শয়তান বা কোনো অনিষ্ট, যে এরকম কেন ছটপট করছে, আমার এই স্বাভাবিক অবস্থায় ছিল, এই ঘোড়াটি এত ছটপট কেন করছে। তারপরে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে বাইরে একটু বেরিয়েছে, আকাশের দিকে তাকাচ্ছে। বলছেন ফায়দা দবাবাতুন, দেখছেন আকাশে কুয়াশা হয়ে রয়েছে। দবাবা বলা হয় কুয়াশাকে। আজকাল যে রাস্তাগুলোতে আল-হাসার দিকে যখন যাবেন দামাম থেকে বেরিয়ে দবাব লেখা থাকে বা দবাব লেখা থাকে, ইংরেজিতে লেখা আছে আর আরবিতে লেখা আছে দবাব, মানে এই রাস্তাগুলোতে কুয়াশা থাকে। বিশেষ করে শীতকাল যখন কাছে আসে বা শীতকালে খুব কুয়াশা থাকে, আর যার ফলে যখন তখন এমন দুর্ঘটনা হয়, গত কয়েক বছর আগের ঘটনা, বেশি দিন না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই কুয়াশায়। কারণ এই রাস্তাটা খুব চলতি রাস্তা, অনেকে দামামে থাকে, দামাম থেকে গিয়ে ওই আল-হাসা ডিউটি করে, আবকিক ডিউটি করে, আবার ওই দিক থেকে আল-হাসা আবকিক থেকে এসে দামামে ডিউটি করে। একটা গাড়ি আর একটা গাড়িকে ধাক্কা দিতে 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 50টি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের একজন ট্যাক্সিওয়ালা ভাই এরপরে ট্যাক্সি চালাতেন, উনি নিজে তার একজন যার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বলছে যে একের পর এক 50-এর বেশি গাড়ি যখন অ্যাক্সিডেন্ট, মরুর এসে করবেটা কি, বেশ সব মাফ, একেবারে এত কোথার থেকে এইসব করবে, নোট করবে, সব মাফ, সব নিজের নিজের গাড়ি নিয়ে চলে যাও, নিজের নিজের গাড়ি ঠিক করে নাও, এই হলো অবস্থা। তো দবাব কুয়াশাকে বলা হয়। আও সাহাবাতন, অথবা মেঘমালা, আকাশে দেখছি কুয়াশার মতো অন্ধকার হয়ে আছে। আর কেউ কেউ বলেছেন দবাব, দাবাবের শাব্দিক অর্থ এটা করলাম। আর কেউ বলছেন যে ওই শব্দটির পার্থক্য শুধু, কিন্তু ভাব অর্থ একই, যে আকাশে দেখছেন যে মেঘমালা হয়েছে, অথচ আকাশে মেঘ নেই। মদিনার আকাশে তখন মেঘ নেই, কিন্তু মেঘের মতো তিনি দেখছেন বাইরে বেরিয়ে। গাশিয়াথু, তার বাড়িটাকে ঢেকে আছে। মেঘ থাকলে গোটা মদিনাই থাকবে, কিন্তু তার বাড়ির ওপরে যেন মেঘ আকাশে ভাসছে। ফাজাকারাহুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সকালে এসে আলোচনা করলি, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা রাত্রে এরকম ঘটেছে, তা আমি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বন্ধ কেন করলে? বন্ধ না করলে সকাল হয়ে যেত এই অবস্থায়, আর গোটার মদিনাবাসী এটা দেখতে পেত। আল্লাহু আকবার। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সংক্ষেপে রয়েছে এখানে হাদিসটি, ইকরা ফুলান, তুমি তেলাওয়াত করতে থাকো বা তেলাওয়াত করতে থাকতে ভালো হইতো। ফাইন্নাহা সাকিনা, এটি হচ্ছে ওই যে আকাশ তোমার বাড়ির ওপরে দেখছো মেঘমালা অথবা কুয়াশার মতো হয়ে আছে, ঢেকে আছে, সেটি হচ্ছে প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে, শান্তি নেমে এসছে, রহমত বরকত নেমে এসছে। নাজালাত লিল কোরআন, কোরআনের জন্য, কোরআন তেলাওয়াতের কারণে নেমে এসেছে। আও তানাজ্জালাত লিল কোরআন, নাজালাত বলেছেন অথবা তানাজ্জালাত, দুটোর মানে হচ্ছে অবতরণ করা, নেমে আসে। এই সাহাবীর নাম কেউ জানেন? আনসারি সাহাবী উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা। উসাইদ বিন হুদায়র একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আনসারীদের রাদিয়াল্লাহু তাআলা। 3615 নম্বর হাদিস এটি। তাহলে সাহাবীর কারামত, আর সাহাবীর কারামত বা কোনো মুসলিমের কারামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কারণ এটা কিসের মাধ্যমে হাসিল হয়েছে একদিন বলেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কারণে সেটা তিনি হাসিল করেছেন। তিনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী না হতেন তো এই মর্যাদা হাসিল হতো না। 3615 হাদিস নম্বর। বারা বিন আযিব বলছেন, যা আবু বকর, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এলা আবি, আমার আব্বার কাছে। বারা যুবক ছেলে, বলছেন আমার আব্বা আযেবের কাছে আসলেন, ফি মানজিলি, তার বাড়িতে। ফাশতারা মিনহু রাহলান,
আমার আব্বার কাছ থেকে একটি উটের পিঠের পালকি হাওদা কিনলেন। উটের পিঠের ওপর বসার জন্য যে একটা পালকির মতো তৈরি করা থাকে, দেখেছেন না, ওইটা কিনলেন। ফাকাল আলী আজেব, তখন আজেবকে আবু বকর সিদ্দিক রাজিয়া বললেন যে ইবাস ইবনাকা, তোমার ছেলেটিকে পাঠাও, ইয়াহমেলহ মাই, যে এই হাওদাটি পালকিটি আমার বাড়িতে একটু পৌঁছে আসবে। তাহলে ক্রেতা যদি বিক্রেতার কাছে এরকম শর্ত লাগায় যে আমি তোমার এই মাল সামান কিনলাম, কিন্তু আমার বাড়িতে একটু দিয়ে আসতে হবে, জায়েজ। আল মুসলিমুন আলা শুরুতে, যেমন আপনাদের কেক কিনছে কেউ, দুই রকম করে, একটা হচ্ছে যে রুম সার্ভিস দিয়ে আসতে হবে, আর সেটা এই মূল্যে সামিল থাকবে, যেমন চুক্তি হয় উদাহরণস্বরূপ। আর আরেকটি হচ্ছে যে না, কাস্টমার আপনি আসবেন, আপনি এসে নিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব, এরকম হইতে পারে। জি হ্যাঁ, যেমন আজকাল হাঙ্গারি স্টেশনগুলোর মাধ্যমে করছে না, কখন অতিরিক্ত চার্জ করছে, আর কখন আবার ফ্রি থাকছে, যে ফ্রি পৌঁছে দিচ্ছে, তহসিল মজ্জানি কি বলছে, পৌঁছে দেওয়া হচ্ছে ফ্রি। জি, তো তাহলে জায়েজ আছে। মাসলা দেখেন, হাদিস থেকে মাসলা এইভাবে ইস্তেমাল করতে হবে, যে কেউ ওই কথা বলতে পারে না যে আমি আপনার কাছে সামান বিক্রি করেছি, আপনার সামান আপনি নিয়ে যাবেন। আমি আগেই চুক্তি করে নিয়েছি এই জন্য যে আমি সামান নিলাম ঠিক, কিন্তু সামানটা আমার বাড়িতে দিয়ে আসতে হবে। যেমন আজকাল সুপার মার্কেটগুলিতে যখন কাস্টমার মাল সামান কিনছে, তখন তাদের লেবাররা কী করছে, গাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে ট্রলিতে করে দিয়ে আসছে। যদি এমন দেওয়ার প্রচলন থাকে তাহলে বলতে পারে, আর যদি কন্ডিশন লাগায় হ্যাঁ কিনবো সামান, কিন্তু আমাকে দিয়ে আসতে হবে, উঠিয়ে দিয়ে আসতে, আমি উঠিয়ে পারবো না, তাও করতে পারে। আর যদি বলেন না 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 আমাদের এখানে কোনো এই সার্ভিস নেই, আপনাকে আপনার লোক দিয়ে নিয়ে যেতে হবে, সেটাও জায়েজ। আল মুসলিমুন আলা শুরুতিহিম, সহিহ বুখারী হাদিস হয়েছে, মুসলিমরা যেমন যার সাথে শর্ত করবে সেই অনুযায়ী তাকে আমল করতে হবে। জি, তো বলছেন যে আমার বাড়িতে দিয়ে আসতো। কালা ফাহামাল তো, বারা যেহেতু যুবক ছেলে, সেটাকে আমি বহন করে নিয়ে গেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওয়াখারাজা আবি, আর টাকা আবু বকরের কাছে ছিল না, তো চলো বাড়িতে চলো, বাড়িতে আমি টাকাটা দিচ্ছি। আর হয়তো তার আব্বার টাকার প্রয়োজন ছিল, তখনই হয়তো তারা আছে, সেই জন্য টাকাটা নেওয়ার জন্য, ক্যাশ নেওয়ার জন্য নিজে আবার চলে আসলেন, মানে বাপ বেটা দুইজনই আসছেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়িতে। ওই ওয়াখারাজা আবি, আমার আব্বাও বের হইলেন আমাদের সাথে, ইয়ান্তাকিদু সামানহ, নগদ মূল্য নেওয়ার জন্য। নকদ মানে ক্যাশ, জি, আর নকুদ মানে ফুলুস, টাকাকে টাকা পয়সায় কি বলে, নকুদ বলা হয় আরবিতে। তো তার মূল্য নেওয়ার জন্য বেরোলেন। ফাকাল আবি, তখন আমার আব্বা বললেন, আবু বকর সিদ্দিক রাস্তায় চলছেন, গল্প হচ্ছে, তার মধ্যেই আজেব ভাবলেন, বাব্বাটা তাহলে দুজনই সাহাবি, হ্যাঁ, বারা বিন আজেব দুজনই সাহাবি। ইয়া আবু বকর, হে আবু বকর সিদ্দিক, আপনি কিছু আমাদেরকে শোনান তো, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হিজরতের সফর ছিল এই সম্পর্কে, এই সুযোগে হিজরতের সফর সম্পর্কে জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদ্দিসনি কাইফা সানাতুমা, আমাকে একটু বর্ণনা করুন তো আবু বকর, কাইফা সানাতু, আপনারা উভয়ে, আপনি আর রাসূলুল্লাহ কি করেছিলেন, হিনা সারাইতা, যখন আপনি ভ্রমণ করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিসের ভ্রমণ, হিজরতের ভ্রমণ, হিজরতের সফর, যে মক্কা থেকে বেরোলেন রাতের অন্ধকারে, আর তারপরে সর পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে থাকলেন 3 দিন, আর তারপরে যখন তল্লাশি একটু কমে আসলো তখন সেখান থেকে বেরোলেন, আর তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু স্বাভাবিক যেই রাস্তা নর্মাল, সেই রাস্তা ত্যাগ করে, কারণ সেই রাস্তায় তল্লাশি জোরদার ছিল, সুতরাং একবারে সাগরের তীর দিয়ে, সাগরের কাছাকাছি ওই রাস্তা দিয়ে, যেই রাস্তা সাধারণত মক্কার লোকেরা মদিনা যাতায়াত করে না, বা মদিনার লোকেরা মক্কা যাতায়াত করে না, সেই রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সফর করছিলেন। বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে শোনাচ্ছি তাহলে। বলছেন, আমরা যখন গুহা থেকে বেরোলাম 3 দিন পরে, ওই কথাটা এখানে নেই, সংক্ষেপ করা হয়েছে। আসরাইনা লাইলাতানা ওয়া মিনাল গাদ, রাতে বেরোলাম, যখন গুহা থেকে বেরোলাম রাতে বেরোলাম, ওয়ামিনাল গাদ, আর তার পরের দিন সারাদিন চলতে থাকলাম, হাত্তা কামা কায়মু জাহিরা, একবারে দুপুর হয়ে গেল, তার মানে সন্ধ্যাবেলা যখন একটু অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সৌর পাহাড়ের গুহা থেকে বেরিয়ে গেছেন। সৌর পাহাড় মক্কা থেকে কোন দিকে জানেন, কে বলতে পারে, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে কেন গেল, দক্ষিণ দিকে তো মক্কা না, মক্কা মানে মদিনা না, মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, কিন্তু উল্টো দিকে কেন গিয়েছেন, যাতে তল্লাশিটা
কম হয়, কারণ সোজা যদি উত্তর দিকে, তো ওইদিকে তো তল্লাশি চলতে আছে, কারণ 100 উটের পুরস্কার কাফেররা ছেড়েছে। যে নবীকে যদি কেউ ধরে নিয়ে এসে দিতে পারে, জীবিত অথবা মৃত অবস্থায়, মরা লাশও যদি এনে দিতে পারে, তাহলে 100 উট। এই 100 উটের জন্য আরবরা পাগল হয়ে গেছে কাফের, কারণ 100 উট যেমন তেমন কথা নয় তাদের কাছে, 100 উটের পুরস্কার, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ হেফাজত করলে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারে না। সারা রাত চলেছেন, কারণ তাড়াতাড়ি দূরে চলে যেতে হবে, মক্কা থেকে দূরে চলে যেতে হবে। সুতরাং এখানে কোনো জায়গায় থামা যাবে না, রাত কাটানো যাবে না, কারণ কোনো জায়গায় অবস্থান করলেই একটু কোনো আলো অথবা কোনো হদিস পেলেই দুশ্মনরা চলে আসবে, এসে আক্রমণ করবে। তারপরে সারাদিন চলেছেন, দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড রোদ। ওয়াখালাত তারিখ, রাস্তা এখন শূন্য, কারণ দুপুরবেলা সাধারণত এই মরুভূমিতে গরমের দিন কেউ পথ চলে না। লায়ামুর রফি আহাদ, কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, জনহীন প্রান্তর দেখছেন, কোনো মানুষ নেই। যখন দেখলাম, তখন আমরা দেখলাম যে একটি পাথর পড়ে আছে কোথাও, লম্বা পাথর। সেই পাথরটার ছায়া পাবো একটু, কারণ ছায়া ছাড়া তো কোথাও বিশ্রাম করা যাবে না, গাছপালা তো নেই আরব দেশে, বিশেষ করে মক্কা থেকে মদিনার রাস্তায়। ফারুফিয়াত লানা সাখরাতুন তাওয়িলা, আমাদের সামনে প্রকাশ পেল, দেখা দিল একটি লম্বা পাথর। জি, পাথরের চাটান, উঁচা হয়ে আছে, একবারে পাহাড় নয় কিন্তু উঁচা পাথর হয়ে আছে। টিলাহাজিল্লুন, তার কিছুটা ছায়া আছে। লাম তাতে আলিহা শামস, সেখানে রৌদ্র এসে পড়ে না, সেই জায়গাটি ছায়া হয়ে আছে। কিসের ছায়া? ওই পাথরটির ছায়া হয়ে আছে। ভাবলাম যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিশ্রাম করবেন, আর আমরা এখানে অবতরণ করি। ফান্নাজালনা ইনদাহু, সেখানে আমরা অবতরণ করলাম। ওয়াসাওয়াইতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানান বিয়াদি, আমি নিজ হস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়গাটিকে সমতল করলাম, যাতে করে এখানে তিনি শুইতে পারেন, আরাম করতে পারেন। ইয়ানামু আলাইহি, ঘুমাতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বাসাতু আলাইহি ফারওয়াতান, আর তারপরে সেই জায়গাটি সমতল করে দিয়ে সেখানে একটি চামড়ার চাদর বিছিয়ে দিলাম। ফারওয়া, আজকালকার এই যে শীতকালে যে আরবরা ব্যবহার করে, যেটা, এটার নাম কি? এখন এরা ফারওয়া বলে, এটা ফারওয়া বলে, যেটা আলেম ওলামারা ব্যবহার করে বা খতিবরা ব্যবহার করে, এটাকে বিস্ত বলছে। কি বলছে? বিস্ত বলছে। আর আরেকটি সুন্দর আরবি আছে মিশলা, মিশলা লেখা আছে। এই দোকান বলি যে এখানে দোকান আছে, জামে মসজিদের পাশে এইগুলো দোকান আছে। কিন্তু যেটা শীতকালে ব্যবহার করা হয়, হ্যাঁ, মোটা হয়ে থাকে, সেই যুগে চামড়ার হইতো। সেই যুগে কিসের হইতো? চামড়ার। এখন কাপড় হয়েছে, পয়সা হয়েছে, মানুষ কাপড়ের তৈরি করেছে। আর ওই চামড়া, অত ভারী চামড়া কি আজকালকার বইমে, কিন্তু প্রথম দিকে কিন্তু চামড়ারই হইতো। তো বলছে চামড়ার সে ফারওয়া ছিল, মানে চাদর ছিল গায়ের, সেটা বিছিয়ে দিলাম যে ওর উপরে ঘুমাবেন। অকুল, তার আমি বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে পড়ুন হে আল্লাহর রাসূল। ওয়া আনা আনফুযুলাকা মা হাওলাকা, আমি আপনার চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার করছি, মানে দুশ্মন কোনো দিকে আছে নাকি আমি সজাগ থাকছি, আমি ঘুমাবো না, কিন্তু আপনি ঘুমান, আর আমি চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখছি যে কোথাও শত্রু আছে কিনা। জি, এখানে জায়গা পরিষ্কার করা ওদের নাফাজা আনফাজ, মানে ঝেড়ে ফেলছি, মানে আমি রাস্তা ক্লিয়ার করছি বা জায়গাটিকে আমি নিরাপদ আছে কিনা আমি সেটা আমি দেখছি। ফান্নামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। ওয়া খারাজতু আনফাজু মাহালহু, আর আমি বেরিয়ে পড়লাম আশেপাশে দেখার জন্য, যাতে করে আশেপাশে কোনো শত্রু না থাকে। ফায়দা আনা বিরাইন মুকবিলিন বিগানামি, হঠাৎ করে দেখছি যে একজন রাখাল, সে তার মেষের পাল নিয়ে এগিয়ে আসছে এলা সাখরাতে, ওই পাথরটির উদ্দেশ্যে, যেই পাথরের পাশে ছায়াতে রাসূলুল্লাহ বিশ্রাম করছেন, ওইখানেই উদ্দেশ্য করে ওই রাখালটি আসে। রাখালও খুব ক্লান্ত হয়ে গেছে সারাদিন মেষ চড়িয়ে। জি, মেষ বুঝেন তো? মেষ মানে ওই যে ভেড়া ভেড়ি আমরা বলি যে, হ্যাঁ, জি। তো গানাম সাধারণত মেষকে বলা হয়। জি, আর তার মধ্যে বকরিও সামিল করা যেতে পারে আম ব্যাপক অর্থে। উদ্দেশ্য ওই রাখালের কি ছিল? ইউরিদু মিনহা মিসলাল্লাযী আরাদনা, তার উদ্দেশ্য সেটাই ছিল যেই উদ্দেশ্যে আমরা এখানে এই পাথরের পাশে এসে আশ্রয় নিয়েছি। কি জন্য? বিশ্রাম করার জন্য। ওই রাখালও আরাম করার জন্য, বিশ্রামের জন্য আসছিল। ফাকুল, তো আমি তখন জিজ্ঞেস করলাম রাখালকে, লেমান আনতা ইয়া গোলাম, হে গোলাম, তুমি কার চাকর? হ্যাঁ, তোমার মালিক কে, মনিব কে? ফাকালা, কারণ জিজ্ঞাসা করতে হবে, হতে পারে যে মক্কার কোনো গোয়েন্দা হইতে পারে, হ্যাঁ, যে বকরি চড়াইতে চড়াইতে এখানে চলে এসছে আর খবর দিয়ে দিবে, এটাও তো হইতে পারে।
তো তখন সে বলল রাখালটি, লে রাজুলি মিন আহলিল মাদিনা, মদিনার অমুকের আমি রাখাল, আও মক্কা, অথবা বর্ণনাকারী সন্দেহ যে মক্কার অমুকের আমি রাখাল। কুলতু, তখন আমি বললাম, আফি গানামেকা লাবানুন, তোমার এই মেষগুলির কোনো দুধ টুধ হচ্ছে, দুধ আছে? কালার নাম, হ্যাঁ আছে। কুলতু, আমি বললাম, আফা তাহলব, তুমি কি দুধ দহন করে দেবে? কালার নাম, হ্যাঁ। জি, ওই যুগে ফ্রি দুধ দেওয়া, আমরা যখন ছোট ছিলাম দুধ বিক্রি হইতো না। এই যুগ কেউ পেয়েছেন? পাননি। তার মানে আপনাদের মধ্যে আমি বেশি মুরব্বী না। আমরা গ্রামে গঞ্জে চোখের সামনে দুধ 1 টাকা কিলো কেনা শুরু হলো, এটা আমরা বড় হয়ে সাবালক হওয়ার পর দেখেছি। কেউ দুধ কিনতো না, গ্রামে দুধ কেনা বেচা হইতো না। ধরেন বাড়িতে কুটুম এসছে, আত্মীয় স্বজন আছে, বিয়ে শাদী এসছে, আর ওই যারা কৃষি কাজ করে তাদের কিছু জন মজুর আছে, তারা কি করে, পোয়াল পালা, পোয়াল বুঝেন কি না? ওই যে আপনার ধানের যে ধান মাড়ার পর যা হয়, কি বলেন? জি, এক তো হয় আপনার যেগুলো আটি বেঁধে রাখে সেগুলো, আর একটা হয় যে দাই মাড়ার পরে যেটা হয় সেটা পোয়াল বলি আমরা। তো এগুলো পালা দিচ্ছে, তখন অনেকগুলি লেবার হয়েছে, ধুমধাম, তো সবকে খাওয়াবে। তো এখন দুধ লাগবে 5 কিলো, 10 কিলো, 15 কিলো দুধ লাগবে। বাড়িতে বিয়ে শাদী আছে, 10-20 কিলো দুধ লাগবে। সব যত বাড়িতে গাই আছে সবাইকে বলে চলে এসেছে, কালকে দুধটা আমাদেরকে দিও, কালকে আমাদের দুধটা দিও। বাড়ি এসে দুধে ভর্তি হয়ে গেছে। দুধ কেনাকিনি ছিল না। দুধ বিক্রি করা ধনী লোকেরা নয়, সাধারণ যারা সাধারণ গৃহস্থ, একবারে হ্যাঁ নিম্নমানের গৃহস্থ, তারাও দুধ বিক্রি করাটাকে আইবের বিষয় মনে করতে হয়েছে। ছোট লোক দুধ বিক্রি করে খায়, ছোট লোক মনে করা হয়তো, চোখের সামনে দেখেছি। আর তারপর এখন বড় বড় ধনীরাও যদি গাভী পুষিয়ে দুধ বিক্রি করে, কোনো লজ্জা নেই। এই আমাদের জীবনে এত পরিবর্তন, মানুষের মাঝে, সমাজে এত পরিবর্তন। তখনকার যুগে একটা কি ছিল, সামাজিক একটা সম্প্রীতি, ভালোবাসা ছিল, যে আমরা আজকে দুধ দিয়ে সহযোগিতা করলাম, হ্যাঁ ওরা আমাদের যখন এরকম প্রয়োজন পড়বে তারা দেবে, কোনো পয়সা নেওয়া নেই না। জি, বরং গ্রামের লোক মুরগির ডিম কিনতো না। জি, এটাও দেখেছি। ডিম লাগবে, নিয়ে গেল, এমনি দিল, আবার ওদের লাগবে, আমরা দিয়ে দিলাম, এইরকমটা ছিল। তারপর ডিম বিক্রি শুরু হলো। হ্যাঁ, বাইরের ওই যে ডিম কেনার জন্য যে ফেরিওয়ালারা আসে, হ্যাঁ ডিম করে গ্রামে গ্রামে ঘুরে ওদের কাছে বিক্রি করতে গরিব মানুষরা। কিন্তু এমনি যারা মোটামুটি গৃহস্থ লোক, তারা ডিম কারোর লাগবে নিজের বাড়িতে খাচ্ছে, আর তারপর কারোর লাগবে দিয়ে দিল, আবার ওদের কাছ থেকে নিয়ে নিল, এইভাবে। সুবহানাল্লাহ। তো মানুষের পরিবর্তন। তো এইটা যদি আজকে থেকে 40 বছর আগে এরকম থেকে থাকে, তো 1400 বছর আগে কি আর ওই দুধ বিক্রি করার সেন্স ছিল যে দুধ বিক্রি, পয়সা দাও তাহলে দুধ দেবো? না, ফ্রি দুধ বকরির পাল থেকে, মেষের পাল থেকে। তো বলছে, তোমার দুধ আছে, তোমার ছাগলের বা মেষের? কালার নাম, হ্যাঁ আছে। কুলতু আফা তাহলব, দুধ দহন করে দেবে? আবু বকর বলছেন, কালার নাম, হ্যাঁ অবশ্যই দুধ দহি দিচ্ছি। ফা খাজা শাতান, একটা ছাগলকে ধরলো, আর তারপর আমি বললাম, আবু বকর বলছেন, দেখো, উনফুদিদ্দার আমিনা তুরাবি ওয়াশারি ওয়াল কাজা, দুধের যে ওলান রয়েছে, ওলান, এটা কি বলেন? ওলান। দুধের ওলানগুলিকে পরিষ্কার করে নাও, ধুলোবালি না থাকে, ওয়াশার কোনো পশম না থাকে, আর ওয়াল কাজা কোনো ময়লা আবর্জনা না থাকে। আগে পরিষ্কার করে না, তারপর দুধ দুয়ে দাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করাবো। হ্যাঁ, সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কিন্তু কালা বলছেন, ফারাইতুল বারা যখন হাদিসটি বর্ণনা করেছেন, তখন কিভাবে পরিষ্কার করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বুঝিয়েছিল, ইয়াযরিবু ইহদা ইয়াদাইহি আলাল উখরা, এক হাতকে আর এক হাতের ওপর তিনি কি ঘষা দিচ্ছিলেন, মারছিলেন। এইভাবে পরিষ্কার করে, ভালো করে ওলানকে পরিষ্কার করবে, হ্যাঁ, যেন তাতে ধুলোবালি না থাকে, আর তাতে যেন কোনো পশম টসম না থেকে যায়, আর ময়লা আবর্জনা না থাকে। তো এক হাত আর এক হাতের সাথে তিনি মলছিলেন বা মারছিলেন, ইয়ানফোজো ঝেড়ে ফেলছিলেন। ফাহালাবা ফি কাবিন কুসবাতান মিন লাবান, কিছুটা দুধ সে দহন করলো একটি কাঠের বাটিতে। কাব কাঠের বাটিকে বলা হয়। অমাই এদাওয়াতন, বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের কাছে পানীয়র অভাব ছিল, পানি লাগবে, উজু করার জন্য পানি লাগবে বা খাওয়ার জন্য পানি লাগবে। তো আমি আমার সাথে একটা চামড়ার পাত্রও নিয়ে গেছি, যে ওতে করে পানি পেলে ওই রাখালের কাছ থেকে পানিও ভরে নেব। আমার কাছে একটি চামড়ার পাত্র ছিল, হামাল তোহালিন নবী সাহেব, যেটা নবী সাহেবের জন্য আমি নিয়ে এসেছিলাম মক্কা থেকে।
ইয়ারতবি মিনহা, সেটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করবেন, পানি পান করে তৃপ্তি লাভ করবেন, ইয়াশরাবু পান করবেন এবং উজু করবেন। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম পানি নিয়ে আর দুধ নিয়ে আসলাম। ফাকারিহতু, এসে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে, তখন ঘুমাচ্ছেন। ফাকারিহতু আন উকিযাহু, তখন জাগানোটা আমি পছন্দ করলাম না, যে নবী সাল্লাল্লাহু ঘুমটাকে ভাঙিয়ে দেবো, না না এটা করবো না, তাহলে অপেক্ষা করি। ফাওয়াফাকতু হিনা ইস্তাইকায, অপেক্ষা করলাম, যখন তিনি জাগলেন তখন তার কাছে গেলাম আর গিয়ে ফাসাবাবতু মিনাল মা, পানি ঢাললাম, আলাল লাবানে, দুধে। তাহলে দুধে পানি মিশালে ক্ষতি যেটা থাকে, দুধের ক্ষতির আশঙ্কা থাকে, সেটা হয় না। অনেকের লিভার অত শক্তিশালী থাকে না, খাঁটি দুধ খেলে পেট খারাপ হয়ে যাবে হয়তো। যাদের পেট দুর্বল আছে তারা বুঝে, 2-4 দিন কন্টিনিউ দুধ খেলে ওর পেট খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কারণ যে হজম শক্তিটা দুর্বল তার, বা লিভারের শক্তি দুর্বল, লিভার ফাংশন। ওতে যদি পানি মিশিয়ে দেন তাহলে কি হয়ে যাবে, ওর ক্ষতিটা হালকা হয়ে যাবে। আর তারপরে পানি মিশালে দেখেন, পানি মিশে বিক্রি করবেন না, কিন্তু আপনি নিজে যখন পান করবেন তখন আপনার মতো করে, যেমন লাবান এখানে যখন আমরা কিনছি, অনেকে পানি মিক্স করে আমরা পান করছি। জি, তারপরে অনেকে ওতে 7 আপ মিক্স করছেন। জি, সেটা জেনে নিতে হবে লাভ আছে না লস আছে, কিন্তু অনেকে করে। অনেকে দুধের সাথে 7 আপ মিক্স করে পান করে আর বলে তাতে লাভ আছে। একজন পাকিস্তানি হেকিম আমাদের ইসলামিক সেন্টারে এসেছিল, সে জিজানে থাকতো, একজন দায়ীও ছিল, জানি না এখন আছে কি না। তো সে আসার পরে আমার সাথে বেশ আগে থেকে পরিচয়, জিজানে বক্তব্য করতে যে তার সাথে পরিচয় হয়েছিল। আর তারপরে এখানে আসার পরে আমি বললাম যে আমার একটু প্রেশারটা হাই থাকে, নিচেরটা বিশেষ করে থাকতো প্রথম। তো বলছে যে এটা আপনার প্রেশার না হাকিম, এটা আপনার পেট গরম থাকে, পেটে গ্যাস থাকে, অথবা পেটটা যখন গরম থাকে, যত পেট গরম হবে তত নিচের যে প্রেশারটা আছে ওইটা হাই দেখাবে। তো পেটকে আপনাকে সবসময় ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা বলছি, এক্ষুনি আপনার ঠান্ডা করে দিচ্ছি। তারপরে নিচের থেকে 7 আপ আনাইলো, এক ছেলেকে দিয়ে, আমাদের যে এরা ছিল টিবয়গুলো, 7 আপ আনাইলাম। আর তারপরে তখন ওই আপনার দুধ, বলছে যে না লাবানের সাথে না, হালিবের সাথে, দুধের সাথে, দুধ গ্লাসে আর 7 আপ দিয়ে বলছে আপনি খান। 2-3 গিলাস আমাকে জবরদস্তি খাওয়াইলো। বলছে দেখবেন যে আপনার পেট 1-2 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে গেছে। সত্যি ঠান্ডা। তো পেটে যত গরম থাকবে তত মাথা গরম থাকবে, আর তত আপনার কি হবে, প্রেশার নিচেরটা হাই হইতে পারে। তো তার কথা বলছিলাম, অভিজ্ঞতার কথা একজন হাকিমের। যাই হোক, তো দেখেন কি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতে গেলাম তখন ফাসাবাবতু মিনাল মায়ে, কিছুটা পানি আমি ঢেলে দিলাম আলাল্লাহ বানে, দুধে, হাত্তা বারাদা আসফাল, এতটা ঢাললাম যে সেই পানিটা, ঠান্ডা পানি গিয়ে দুধ যখন দহন করা হয় তখন একটু গরম হয়ে থাকে, দুধটা কি থাকে, গরম থাকে। তখন কি হয়ে গেল, পানিটা মিশানোতে দুধের নিচের অংশটাও ঠান্ডা হয়ে গেল। ফাকুল, তো তখন বললাম ইশরাবি ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল আপনি পান করুন। কালা ফাশারে বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভরে তৃপ্তির সাথে পান করলেন। হাত্তা রাজিতু, আমি খুশি হয়ে গেলাম, নবীকে দুধ পান করি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, মানে শান্তি, ইমানি শান্তি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুধ খাওয়াইতে পারলাম এই অবস্থায়। সুম্মা কালা, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম ইয়ানিলির রাহিল, এখন কি এখান থেকে প্রস্থান করার সময় হয়নি? মানে অবস্থা কি, আমরা কি এখন বেরিয়ে যেতে পারবো, রাস্তা নিরাপদ কিনা, তুমি কি দেখলে? কুলতু বালা, আবু বকর বলছেন হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ যাওয়া যাবে। কালা ফারতাহালনা, তখন আমরা সেখান থেকে প্রস্থান করলাম। বাদামা মালাতে, সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার পরে, ঢলে যাওয়ার পরে, তার মানে বিকেলবেলা। আর কিছু দূর গিয়েছেন, আর সুরাকা বিন মালিক তখন কাফের ছিল রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম গ্রহণ করেছেন, ও দেখে ফেলেছে। এই সুরাকার ঘটনা কিন্তু সিরাতুন নবীতে আলোচনা করেছি। জি, তো এই সুরাকা বিন মালিক বলছে ওয়াত্তাবান, আমাদের পিছু করেছে, আমাদের পিছে ধাওয়া করেছে সুরাকা বিন মালিক, ঘোড়ার পিঠে চড়ে 100 পুরস্কারের লোভ লালসায়। ফাকুল, তো তখন আমি বললাম উতিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওপর কিন্তু হামলা করে দেওয়া হয়েছে, আমাদের পিছনে ছুটেছে শত্রু, কিন্তু উতিনা মানে আমাদের কাছে শত্রু দল বা শত্রু এসে গেছে। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, জি বলছেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ মান, আল্লাহ আমাদের সাথে আছে।
এই কথাটি সূরায়ে তওবাতে রয়েছে। এই সওর পাহাড়ের গুহার ঘটনা সংক্ষেপে কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। সানিয়া আসনাইনি, দুইজন যে সফরে ছিলেন, দুইজনের দ্বিতীয় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আবু বকর। ঈদ হুমা ফিল গার, যখন তারা কি ছিলেন, উভয়ে ছিলেন গুহায়। কোন গুহায়? সওর পাহাড়ের গুহায়। ঈদ ইয়াকুলু লিসাহাবিহি, যখন চারিদিকে ঘুরছে, দুশমনরা তলাশ করছে, এদিক ওদিক দেখছে, কিন্তু এইভাবে শুয়ে বসে দেখছে না। বসে দেখলে কিন্তু দেখতে পায়, পায়ের তলার দিয়ে একটু যদি নজর দেয় তাহলে দেখে নেবে। কিন্তু সওর পাহাড়ের গুহায় আমি উঠেছি, ছাত্র জীবনে উঠেছি, এখন আর উঠবো না, কারণ ওঠা সম্ভব নয় মনে হয়। ছাত্র জীবনে উঠেছিলাম 1990-তে সম্ভবত হবে, তারপরে 2 ঘন্টার বেশি লেগেছিল, 2 ঘন্টার বেশি। ভাগ্য ভালো, সাথে পানির বোতল নিয়ে উঠেছিলাম, পানি খায় আর উঠি, পানি খায় আর উঠি, পানি খায় আর উঠি। আল্লাহ, আমাদের সাথে বাংলাদেশের কিছু ছাত্র ছিল, তার মধ্যে আবেগী ছিল কিছু দেওবন্দি কওমি ছাত্র ছিল, ওরা আরও বেশি আবেগী, কারণ ওরা তো এগুলোকে মনে করে যেগুলো তো এইসব জায়গা দর্শন করা ইমানের একটা অংশ, তাই না? এইগুলো কোনো সওয়াবের কাজ নাই, কিন্তু এটা তো আমরা বুঝি, কিন্তু তারা তো বুঝে না। আর তারপরে ওই 2-2.5 ঘন্টা কষ্ট করে উঠে, কি যে কষ্ট, তার মাঝখানে এমন একটা সরু জায়গা, উঠতে গিয়ে থরথর করে কাঁপতে শুরু হইলাম। আমরা অনেক দূরে উঠে গেছি, প্রায় 1.5 ঘন্টা। একটু জায়গা আছে শুধু, ওই জায়গাটা উঠবো। আমি তো ভাবলাম যে গেলাম, মাছাড় খেলাম হয়তো এখান থেকে, শেষ একদম। কিন্তু আল্লাহ উঠিয়েই দিলেন, সবাই উঠে গেছে, দেখছি অনেকে উঠে গেছে, আমিও আছি, পিছন দিকে আছি, কারো কিছু আগে আছে, কিছু পরে আছে। উঠলাম, একদল ছিলাম, 10-15 জন হবে না। তারপরে উঠে গিয়ে সেখানে একবার নিচেও বসেও দেখলাম, ওখানে ভিতরে ঢুকে বসেও দেখলাম, যেটাকে বলা হচ্ছে যে এইটাই হচ্ছে আনুমানিক সেই সওর পাহাড়ের গুহা। মানে একাধিক আছে ওইখানে, 2টো আছে, কেউ বলছে এটা, কেউ বলছে ওইটা, কিন্তু অধিকাংশ লোকের বলছে এটাই হচ্ছে সেই সওর পাহাড়ের গুহা। আর তারপরে যে এই হাটহাজারি পড়া 2 জন হুজুর মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিল, মদিনা ইউনিভার্সিটি তো সব হুজুর হয়েই আসে, মানে দেশ থেকে ওরা ফারিগ হয়েই আসে, বুঝতে পারছেন না? তো এরা ছিল হাটহাজারি, যেহেতু দেওবন্দি, আর ওদের মধ্যে তো বিদআত আর আবেগ বেশি কাজ করে, ধর্মীয় আবেগ। আর যে সম্মিলিত মোনাজাত ধরলো আর কাঁদতে শুরু করলো, কেঁদে কেঁদে খুব মোনাজাত করলো। এখানে সুন্নাত না বেদাত? কাজটি বিদাত, এতে কোনো সন্দেহ নেই, কাজটি বিদাত। যেখানে আপনি দোয়া করবেন, মোনাজাত করবেন, আর ওই হেরা পাহাড়ে জাবালের নূরে গিয়ে সব লাইন ধরে যাই নামাজ বিছানো আছে, নামাজ পড়ছে আর বেরোচ্ছে, নামাজ পড়ছে আর বেরোচ্ছে, এই আর এক বিদাত সেখানে দেখলাম। যদি আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়িনি, ওখানে নামাজ পড়িনি। তো যাই হোক, হাদিসটা শেষ করি, সময় এগিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু কি বললেন? লা তাহজান, আবু বকর চিন্তা করিও না, ইন্নাল্লাহ, মানে আল্লাহ আমাদের সাথে আছেন। কিভাবে আল্লাহ রক্ষা? আল্লাহ বলেছেন মক্কা থেকে হিজরত করো, আল্লাহ বলেছেন রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো, আল্লাহ বলেছেন যে যাও এই সওর পাহাড়ের গুহায় আশ্রয় নাও, আল্লাহ বলছে এই রাস্তা ধরো। তাহলে আল্লাহ হেফাজত করবে, আমাদের কিসের চিন্তা আছে? আমাদের কাজ হচ্ছে আমল করা, যেদিকে আল্লাহ যেতে বলছেন সেদিকে যাব। আল্লাহ আমাদেরকে বলছেন যা হিজরত করে মদিনায় যেতে হবে, অন্য জায়গায় বলেননি। কারণ নবী হিজরতের আগে স্বপ্ন দেখানো হয়েছিল, তো সেই স্বপ্নের তাবিরে কল্পনা জল্পনায় ছিলেন যে হয়তো সেটি ইয়ামামা, মানে আল খারাজ এলাকা, তখন সেই এলাকা খুব সুখী এলাকা ছিল, সমৃদ্ধ এলাকা ছিল। আর না হলে হাজার, মানে আলহাসা এলাকা, সেটা খুব সমৃদ্ধ এলাকা, বাগানের এলাকা ছিল। দেখেন আল খারাজও খেজুরের বাগান আছে, আর আপনার এই আলহাসাতেও খেজুরের বাগান আছে, ফসল খুব হয় এখানে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব কল্পনা করেছিলেন, কিন্তু পরে দেখলেন যে না, যখন আল্লাহ নির্দিষ্ট করে দিলেন যে তোমার হিজরত কোথায় হবে, ইয়াসরিব, মানে মদিনায় হবে, মদিনার প্রাচীন নাম ইয়াসরিব। জি, হাদিস আসবে এটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চিন্তা করিও না। ফাদা আলাইহিন নবী, যখন দেখছে যে সে চলে এসছে একবারে কাছাকাছি হামলা করার জন্য, ধরার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বদদোয়া করে দিলেন, অভিশাপ দিলেন যে আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করো, তাকে তাকে প্রতিহত করো তুমি, এই দোয়া করলেন। ফারতাতামাদ বিহি ফারাসু, তখন তার ঘোড়া মাটিতে গেড়ে গেল, পুঁতে গেল, ধসে গেল, যেটাই বলেন না কেন, ইরতাতামাদ, হঠাৎ করে ঘোড়া একবার, অথচ শক্ত মাটি। বলছেন কতটা ধসেছিল, মানে মাটিতে ঢুকেছিল তার ঘোড়া, এলাবাত না, পেট পর্যন্ত। সামান্য একটু নয় যে কোনো জায়গায় হয়তো একটু নরম মাটি আছে বা কিছু, নরম মাটি তো ছিলই না, সব পাথর শক্ত। তারপরে একবারে পেট পর্যন্ত গোট, তাহলে 4টা পা একবারে পুরো মাটিতে ধসেই গেছে, ঢুকেই গেছে।
ওরা বলছেন বর্ণনাকারী যে আমার বিশ্বাস ফি জালাদি মিনাল, আর সেই জায়গাটি খুব মজবুত জায়গা, শক্ত জায়গা ছিল, তারপরও সেখানে ঘোড়া একবারে পেট পর্যন্ত মাটিতে গেড়ে গেছে। জোহাইরের সন্দেহ এই বর্ণনাটিতে যে শক্ত মাটি ছিল কেন। ফাকাল ইন্নি ওরা কোমা কাদ্দাও তোমা আলাইয়া, তখন সোরা কাজে দেখলো যে আমার ঘোড়ার তো অবস্থা খারাপ, এমন হেপুইতে গেছে তো ঘোড়া তো উঠতেই পারছে না। তখন সে বলছে যে আমি বিশ্বাস করি যে তোমরা দুইজনে আমার ওপর বদদুয়া করেছো, অভিশাপ দিয়েছো। জি, বিশ্বাস, কাফেরেরও বিশ্বাস ছিল যে বদদুয়া নবী মোহাম্মদ দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হয়ে যাবে। জি, ফাদু আলী, সুতরাং তোমরা আমার জন্য দোয়া করো যে আল্লাহ আমাকে রক্ষা করুক, আমি যেন ধ্বংস না হয়ে যাই। ফাল্লাহু লাকুমা আন আরুদ্দা আনকুমা তালাব, আল্লাহর সাথে আমি ওয়াদা করছি যে ফাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে রক্ষা করুন বা ভাইকে রক্ষা করুন আপনাদেরকে। আন আরুদ্দা আনকুমা তালাব, আপনাদের এতটুকু আমি উপকার করব, আমার জন্য একটু ভালো দোয়া করে দেন যাতে আমি এই বিপদে রক্ষা পাই আর এই আযাব থেকে, শাস্তি থেকে রক্ষা পাই। যে আপনাদের থেকে শত্রু দল যারা আপনাদের খোঁজ করে বেড়াচ্ছে তাদেরকে ফিরিয়ে দেব, ওয়াদা করে। আর কাফেররা তখনকার যুগে তারা সাদাসিধা জীবনযাপন, কথা তো কথা, মিথ্যা কথা বলতো না, ধোঁকাবাজি করতো না, গাদ্দারি করতো না। আজকালকার মানুষরা হয়ে গেছে মৃত্যু, বেঈমান, গাদ্দার, কথা বলছেন, কিন্তু এগুলো ছিল না তাদের মধ্যে। কথা কথা বলে দিয়েছি যে আমি তো আক্রমণ আর করবই না, কিন্তু আর কাউকে আসতেও দেবো না, যে আসবে তাকে ফিরিয়ে দেবো। তারপরে সোরাকার সাথে বহু লোকের দেখা হয়েছে, সবাই তলাশ করছে 100 উটের পুরস্কার নেওয়ার জন্য। সবাইকে বলে যে কি কোথায় যাচ্ছ? আরে মোহাম্মদকে ধরতে যাচ্ছি, আবু বকরকে ধরতে যাচ্ছি। বলছে যেও না, এদিক পুরো আমার দেখা হয়ে গেছে, তোমাদের গিয়ে লাভ হবে না, যথেষ্ট আমি দেখে চলে এসেছি, লাভ নেই। ঘুরিয়ে দিয়ে সবকে ওখান থেকে রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। জি, এই কাজ করেছে। বলছেন ফাদা আল্লাহুন নবী সাল্লাল্লাহু, তখন সোরাকার জন্য নেক দোয়া করলেন, ফানাজা, সে মুক্তি পেয়ে গেল, তখন ঘোড়াটা উঠে গেল। অন্য হাদিসে রয়েছে বা সিরাতের কিতাবে রয়েছে তিনবার, তৃতীয়বারে পুরোটা ধসেছে। প্রথমে একটু হোঁচট খেয়েছে, পড়ে গেল না, তারপরও সে লোভ লালসা বরদাস্ত করতে পারছে না, আবার চেষ্টা করলো, আবার কিছুটা ধসে গেল, আবার উঠাইলো কোনো করে, আবার দৌড় দিল, হামলা করলো, কিন্তু শেষ পর্যন্ত যখন পেট পর্যন্ত ধসেই গেছে তখন সে বুঝতে পেরেছে না, উপায় নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয় সে মুক্তি পেল। ফাজালা লা ইয়ালকা আহাদান, তারপরে এই সোরাকা যার সাথেই দেখা হইতো বলতো ইল্লা কালা, তাকে বলতো কাফাইতুকুম মা হুনা, এই দিকটা আমি যথেষ্ট দেখে চলে এসেছি, এদিকে নাই, এইদিকে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই দিকের জন্য তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছি। ফালা ইয়ালকা আহাদান ইল্লা রাদ্দাহু, যার সাথে দেখা হইতো তাকে সেখান থেকে ফেরত করে দিত, ফিরিয়ে দিত, যে চলো ফিরে চলো, এদিক দেখা হয়ে গেছে। কাল আবু বকর বলছেন ওয়াফালানা, আমাদের সাথে যে প্রতিশ্রুতি করেছিল, ওয়াদা করেছে, সেটা পূর্ণ করেছে। আর একটি হাদিস আমরা পড়ে নিই, 3616 নম্বর হাদিস। বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিন ইয়াউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বেদুইন অসুস্থ ছিল, তার খোঁজ খবর নেওয়ার জন্য, ইয়াদতের জন্য তার বাড়িতে প্রবেশ করলেন বা তার কাছে গেলেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলে, বর্ণনাকারী বলছেন কে? ইবনে আব্বাস। ওয়াকানা নবী ইযা দাখালা আলা মারিজিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভালো অভ্যাস ছিল, যে কোনো রোগীর কাছে গেলে যদি তার পরিচর্যার জন্য বা খোঁজ খবরের জন্য যেতেন, বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। কি বলতেন? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। দুটি কথা বলতেন। লা বাসা মানে তোমার কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে, সান্ত্বনা, এটা লা বাসা, কোনো অসুবিধা নেই, মারাত্মক কিছু নেই, ভালো হয়ে যাবে, খুব সহজ, ভালো হয়ে যাবে। আর তাহুরুন মানে তোমার গোনা খাতা থেকে, ভুল ভ্রান্তি থেকে তো পবিত্র হবে। তাহুরুন মানে আরোগ্য নয়, অনেকে ভুল অর্থ করে এটা। তাহুরুন মানে আরোগ্য নয়, তাহুরুন মিনা যুনুবি ওয়াল খাতায়া, গোনা থেকে কি হয়ে যাবে? তুমি পাক পবিত্র হয়ে যাবে। মানুষ অসুখ হইলে গোনা মোচন হয়, কাফারা হয় ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ফাকাল আল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভ্যাস মতোই ওই রুগীকে, যে বেদুইন, কিন্তু বেদুইন অসভ্য, শিক্ষা নেই, দীক্ষা নেই, সভ্যতা নেই, আর সে
আর কি বুঝে মানুষের মান সম্মান। লা বাসা তাহুরুন ইনশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চিন্তা করিও না, তোমার গুনাহ খাতা মোচন হবে আল্লাহ চাইলে। কাল তখন বেদুইন রেগে গেছে, বেদুইন জ্বরে থরথর করে কাঁপছে। সে রেগে গিয়ে বলছে কুলতা তাহুরুন, আপনি বলছেন যে আমার গুনাহ খাতা মাফ হোক? কাল্লা, কোশ্চিন কালেও না, আমি এটা চাই না, কারণ আমি আর বরদাস্ত করতে পারি, বরদাস্তের বাইরে। বালিয়া হোম্মা তাফুর, এমন জ্বর যে সেই জ্বর টকবক করে ফুটছে, শরীরে মনে হচ্ছে আমার জ্বরের তাপ কি হয়েছে, টকবক করে ফুটছে। তাফুরও বলেছেন আও তাসুরও বলেছেন, দুটোর মানেই টকবক করে ফুটছে। আর আমি হচ্ছি আলা শাইখিন কবির, হ্যাঁ বড় বৃদ্ধ মানুষ, এক বুড়ো মানুষ, দুর্বল মানুষ, আর আমার শরীরে জ্বর টকবক করে ফুটছে, আর আপনি বলছেন তাহুরুন, গুনহার কাফারা হবে। হ্যাঁ, তজিরুল কবর, এমন কষ্ট আমার হচ্ছে যে মনে হচ্ছে আমাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে ছাড়বে, কবর পর্যন্ত পৌঁছিয়ে কবরে ঢুকিয়েই ছাড়বে, তজির জিয়ারা থেকে। ফকাল নবী সাল্লাল্লাহু, তখন নবী সাল্লাল্লাহু বললেন ফান্নাম এজান, যখন তুমি ওই কথাই বলছো তো সেটাই হোক, সেটাই হোক তাহলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো তাকে সুসংবাদ দিলেন যে ভালো হয়ে যাবে, চিন্তা করিও না, জ্বর হয়েছে, আর গুনহার কাফারা যেটুকু হয়েছে এতে গুনহার কাফারা হবে, সেটাকে তাকে কি নিতে, পজিটিভ নিতে হইতো, এবং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হইতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে সুধারণা রাখতে হতো। সে কি করলো, নেগেটিভ নিল, যে কি বলছেন আপনি, আমার বরদাস্তের বাইরে, আমার শরীরে মনে হচ্ছে মানে তাপ টকবক করে পড়ছে, মনে হচ্ছে আগুন জ্বলছে এই জ্বরে, আর আমি বুড়ো মানুষ, আর আপনি লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ বলছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি যেমন ধারণা করছো তেমনটাই হবে। যেমন ধারণা করছো, ধারণা কি করেছে, যে আমার মনে হচ্ছে টকবক করে ফুটছে আগুন আমার শরীরে, আর আমি মনে হয় কবর পর্যন্ত পৌঁছেই যাব, তো সে মরেই গেল, লোকটি আর বাঁচতে পারল না। জি, এই জন্য হুসনে জান বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সবসময় কী করতে হয়, সুধারণা রাখতে হয়। যা ধারণা রাখবেন আল্লাহ তাই করবেন, যেমন হাদিসে কুদসিতে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।